ভালোবাসা দিয়েছেন। বিশেষ করে আপনারা আমার পাশে দেখতেছেন আমাদের চিত্রনায়িকা বর্তমানে ভাইরাল হলো যে সাথী খান, আর আমার এই পাশে দেখতেছেন তামান্না ইসলাম। দুই পাশে দুইটা নায়িকা, হয়তো আপনারা এক পাশে একজন দেখতেছেন, আরেক পাশে আরেকজন দেখতেছেন, কিন্তু একজনের কিন্তু আপনাদের সামনে দেখানো হবে না এখন। এটা আকর্ষণ থাকেন। আমার পাশে আপনার এই পাশে আমাদের ভাইরাল নায়িকা আছে সাথী ইসলাম, আর এই পাশে আছে ভাইরাল নায়িকা তামান্না। কেমন করে বলতেছে না, হাসিস না উল্টো মনে করে, কারণ তোমাকে সাথীকে দেখাইতেছি, কিন্তু এই পাশে হ্যাঁ যে তামান্না সেটা বলতে পারে, তোরে তামান্না দেখেছে, এই পাশে সাথী আছে, এটা বুঝলি না। এই জন্য এটা আকর্ষণ লাস্টে আপনাদেরকে দেখাবো। আপনাদের এই লাইফে আপনাদের হলে আরেকজন আপনি উপস্থিত হবে, আপনার এখানে হলে তামান্না নেমে, আর আপনাকে লাইফে আপনি উপস্থিত হবে সাথী। তাই আপনারা সবাই, আপনারা যে যেখান থেকে দেখতেছেন এবং সাতক্ষীরা যারা আমাদের ভক্তরা আছেন, আপনারা সবাই অনেকেই জানতে চেয়েছেন আমার নামে তো অনেকগুলো ফেক আইডি খোলা হয়েছে, যে আমার রিয়েল আইডি কোনটা। এইটা হলো তো বর্তমানে যে লাইভ করতেছে সাথী, এটা হলো রিয়েল আইডি। কারণ আপনারা অনেক করে ফেক আইডি খুলেছে, এই আইডি থেকে আপনারা সবাই বিরত থাকুন। আর হলো তামান্নার একটা আইডি একটা পেজ নাকি, জি আপনারা সবাই, এটাই কিন্তু আমার রিয়েল আইডি। কি লিখছে? হিরো আলম ভাই আপনি অভিনয় করতে, আমি অভিনয় করতে চাই, শুভ চেনে না। ঠিক আছে, যারা যারা অভিনয় করবে সাথে সাথে যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ করবে কেন? তাই এরাই গেলে হবে না তো। না যেহেতু আইডিটা কার, আইডিটা হিরো আলমের নি, আইডিটা তোমার যেহেতু আইডি, তাহলে তোমার আইডি, তাহলে তোমারই এমন করে যাইতে হবে। এই তামান্না তুমি আসো না কেন? এই যে আমি, যাই হোক আপনারা বলছিলাম আমাদের পাশে এখানে ভাইরাল একজন নায়িকা আছে, নাম হলো তামান্না। এই দেখেন তামান্না, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এই কল দিন না, এখন আমি বিজি আছি। যাই হোক আপনারা দেখেছেন তামান্না, এই যে হলো সাথী, ঠিক আছে। আর এই পাশে আমাদের সাথে এটার কাছে দেখেন সাথী খান, জনপিটান দেবের জনগণ। সাথী কেমন আছেন সুন্দরী? হ্যাঁ ভালো আছে আলামিন ভাই, আপনি কেমন আছেন? আপু কেমন আছেন? আলমগীর, হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এক গেলে দুই পাখি, বুঝছেন? আমার মাথাটা এমন আরে বলছে, আপনিও বিধি তুমি বলে দাও, সেই লাগছে সাথী আপু, দুটি মানুষ একটি মনের দাবিদার। যাই হোক আমাদের লাইভ চলাকালীন আপনারা কেউ কল দিন না, এবং আমরা বর্তমানে যে লাইভটা করতেছি এটা আমাদের রিয়েল আইডি। এই যে কল দিয়ে রাখছে, এখানে কল দিয়ে দেয়, মেসেঞ্জারে কল দেয় না, কল দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনারা বিবাহ করেছেন? হ্যাঁ ভাই, সব বিয়ে করিনি, তবে করবো। শোনেন, নতুন বছরে বিয়ে, এটা পুরাতন বছর, পুরাতন বছরে কোনো বিয়ে হবে না। সামনে কি 2027 আসতেছে? হ্যাঁ আমার একজন পছন্দের মানুষ আছে, তাই একটা গান পছন্দ করে, গানটা শুনে আশেপাশে কেউ নাই, দরজা বন্ধ, আলো নিভে গেছে তাই রাতটা অন্ধ, আমাকে করেছে পাগল, পাগল মানে পাগল। দেখেন ভাই, দেখেন দেখেন আপনাকে সুন্দর করে একটা গান গেলাম। হিরো আলমগীর আমার এই বিয়ে করেছেন? জি ভাইয়া বিয়ে করেছি। না না বিয়ে করিনি। ও বাবা, একজন লিখছে সিলেট থেকে দেখতেছি, অনেক সুন্দর লাইভ চলতেছে। থ্যাংক ইউ ভাইয়া, যে একটা ভাইয়া দেখতেছে সিলেট থেকে। জয় আহমেদ রনি, ওয়েলকাম রনি, কেমন আছো রনি? কমেন্ট করো, নাহলে গালি দিবে আমারে। না কমেন্ট করতেছি তো, কতগুলো যারা গালি কমেন্ট দেয় তাদেরটা করবা না। কেমন আছেন আপনারা? আমার আইডিটা ফলো করে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ফলো করে রাখবো। কত কমেন্ট করবো। যাই হোক আপনারা যারা আমাদের অল্প সময়ে আপনারা ভাইরাল সাথী খান এবং আমাদের তামান্না খান, আগামীকাল তামান্না খান ইসলাম, ও ইসলাম হিরো আলম ভাই এবার কি নির্বাচন করবেন? এবার নির্বাচন করবো, সাতক্ষীরা থাকে, টেনশন করেন না। সাতক্ষীরা আপনারা আমার নামে হাত দিলেন কেন? আপনি কি ভবিষ্যতে সাতক্ষীরার জামাই হতে চাচ্ছেন? আমি সাতক্ষীরার জামাই তো অলরেডি সবাই ডাকেই ফেলে দিচ্ছে, আবার অমুক হবে তাকে। আপনার মনের ভিতরে কি 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 চলতেছে লাইভে বলেন? মানে
সাতক্ষীরা আমাকে লিয়ে জামাই আদর করবি বলছে, তুমি আসো আগে লিখবি, ওটা ঝাড়বি বলে আমারে বলছে। আমি লিখতে গেলে আমাকে একদিন কয়েক দুলো ভাই আপনি কেমন আছেন, আমি ভালো থালা বলছে, আপনি লিখবেন আসতেছেন, আমি কোনো হ্যাঁ আসতেছে বলছে, আসেন আপনাকে জামাই আদর করা হবে। হ্যাঁ বলেন। তাই বলে আবার হিরো আলম ভাই পাত্রী পাইছেন? সাথী মেয়েটা সুন্দর আছে। কিরে সাথী? আমি তো এই পাশে লাইভ করতেছি, ও তো ওই পাশে লাইভ করতেছে। এই যে এই যে কিউট কিউট সুন্দরীরা, আপনারা সবাই সাবধানে যান। আপনারা যারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন কি আমাদের অবস্থা, কেমন আছেন? এমডি জেল, হ্যাঁ ভাইয়া ভালো আছি। শোন, একটা সিন আছে না, তুই ওরে টানোস, আমি ওটা নিই। মানে এটা কি জানে গান আছে না, একদিকে তেঁতুল বিধি তুমি বলে দাও। আরেকটা আমি দেখি সোহামনির লগে, যে কি জানি? সাথী আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মারুফ খান আপনি কেমন আছেন? বাইরে দুষ্টু না, ও গানটা গাইতে পারে না, ও যা দিয়ে কিছু টান দিয়া বিয়ে শাদী করা হবে। আমি মালয়েশিয়া থেকে। সাতক্ষীরা শালা বাবুরা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। শালা বাবুরা, এমডি বিপ্লব খান আমার আব্বাজান লাইভে জয়েন করেছে। সাতক্ষীরা যারা শালা বাবু, আপনাদের ওয়েলকাম, স্বাগতম। যারা আমার এখানে আব্বাজান আপনি কেমন আছেন? দুইজনে ভাগাভাগি। এই যে শুভ, ওটাও আমার আব্বাজান। সাথী আপুর হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। তোর হাসির লগে আমার এখানকার ভিউয়ার তামান্না আপুর নাকি ভিউ কমে যাচ্ছে। তাড়াতাড়ি আসেন, মারামারি করে না, ভাগাভাগি করে নেন অবশ্যই। হ্যাঁ আমি এই পাশে দুই পাশে আছি, কিন্তু সবাইকে ওয়েলকাম, স্বাগতম। যারা যারা আছেন আমাদের এখানে এই মুহূর্তে জয়েন করেছেন, এবং আপনাদেরকে এই রাত্রিবেলা আপনারা এই শীতের মধ্যে যারা বসে আছেন সকালবেলা ভাইয়ের সাথে দেখা করতে চাই, অবশ্যই ভাই চলে আসেন। যারা সকালবেলা আপনারা খেজুরের গুড়ের রস খাবেন, না গাছের খেজুরের গাছের রস খাবেন, আপনারা মুড়ি নিয়ে চলে আসবেন। আমরা রস রেডি করতেছি, আপনারা মুড়ি নিয়ে আসবেন, তাছাড়া খালি রস খেতে পারবেন না। শীতের টাইমে এলে না কি দেখায় শোনেন, আপনারা যারা যারা মুড়ি খেতে চান, না রস খেতে চান, খেজুরের মুড়ি নিয়ে আসবেন। এবং গ্রামগঞ্জে প্রচন্ড শীত পড়ে গেছে, ঢাকা শহরে কোনো শীত নাই। ইনবক্স চেক সাথে ওকে ভাইয়া চেক করবো সময় পাইলেন। আপনারা সবাই একটা কথা বলতে চাই, এমডি মাশাআল্লাহ, এই খালি মাশাআল্লাহ লাগে। সাদিয়া একজন লিখছে ভাবি, মানে রাদিয়া রাফিয়া দুই বোন। সাতক্ষীরা শালারা আপনারা ভালো আছেন? মনিকে অবস্থা কেমন? আর এই যে হিরো ভাইকে একটু সামনে রেখে বলছে, আপনাকে সামনে। আরে আমি কোন দিকে যাবো? আরে দাঁড়া নাড়া। আরে আচ্ছা, যে আমার এমনিতে চলে আসবে, আমি টানাটানি পছন্দ করি না, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে যেখান থেকে দেখতেছেন খেজুরের রস খাইতে চান? আমি সিলেট থেকে কমেন্টে রিপ্লাই চাই। হ্যাঁ ভাই অবশ্যই দেওয়া হবে। সবাইকে ওয়েলকাম। চমৎকার দুইজনে হাসি, দুইজনে হাসি একই রকম। তোমাদের দুইজনে হাসি একই রকম। একজন লিখছে হিরো আলম ভাইয়ের পেটে, মানে আমরা রাতে কি করছি, কি করছি? হ্যাঁ আমরা ভিডিও বানাইছি টিকটক, একটু আগে ছাড়ছি, সাথী আর আমি ভিডিও বানাইছি। তারপরে বলছে দুইজনে ভিডিও বানাইছি। জায়গাটা অনেক সুন্দর, হিরো আলম দেখা যায়, আমি নিয়ে যাই। আমরা একটু আগে আপনার ভিডিও বানাইছি, আপনার দেখেননি? সাথীর আইডি দেখবেন, ছাড়ছে। তামান্না আপনারা সবাই দেখবেন। আমার হাসিতে জাদু থাকবে কেন? মায়া আছে। কি জাদু করেছো আমাকে, চোখ মুললেই দেখি শুধু তোমাকে। কি জাদু করেছো আমাকে, চোখ বুঝলেই দেখি সাতক্ষীরের শালাদেরকে। খালি আবার ফোন দিয়ে গালি দেয়। সাতক্ষীরের শালা বাবুরা কই, চলে আসো চলে আসো। সাতক্ষীরের শালা বাবুরা দরজা বন্ধ একটু করেছি না আমি। কাকি আপনি কিন্তু আমার দরজা বন্ধ আরেকবার করতে কম। আগামী আমাদের অনুষ্ঠান সবাই চলে আসবেন। তোমাকে নিয়ে কি বলবো বলো? এই যে বিপ্লব আমার আব্বাকে নিয়ে কিছু বলেন। আব্বা আসসালামু আলাইকুম। তোমার আব্বা মানে আমার আব্বা তো। আব্বা আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। সাতক্ষীরা যারা আছেন আপনারা কিছু খেজুরের গুড়ের রস রেডি করেন, আমরা আসতেছি। মুড়ি আমি নিয়ে আসবো, সমস্যা নেই।
হিরো আলম ভাই কেমন আছেন? বলেন না কেন যে কেমন আছেন? সোয়ামণি কোথায়? সোয়ামণি সোয়া দিতে চলে গেছে বাবা, আমার তো ব্রেকআপ। সোয়ামণি সোয়া দিতে চলে গেছে আমাদের। দেখে সোয়ামণি সাথীকে দেখে হিরো আলমের সাথে ব্রেকআপ করে ব্রেকআপ দেখে চলে গেছে। আমার আব্বাজান হচ্ছে কাকি কাকি বললে হবে? আব্বাজান কি কইছে? আন্টি বলো আমার না, তুমি টাইনা নিয়ে যাও, জিততে হবে। এই যে ঠান্ডা লাগবে না, আমি নিজেই দিয়ে দিচ্ছি। বাবুরা যে আমার সে এমনিতে আমার কাছে চলে আসবে। বাবুরা, তোমরা কি কি বলেন খেয়েছো? ভাই আপুরা? বাবুরা তোমরা কি খেয়েছো রাতের বেলা? ভাবি আপনার সাথে এগুলো যায় না, আপনি অনেক সম্মানীয় ঘরের মেয়ে। কে ভাই আপনি এটা বলছেন? ভাই আমরা তো দুষ্টুমি ফাজলামি করতেছি ভাইয়া, আপনারা কেউ সিরিয়াস কিছু নিন না। সিরিয়াস নিলেও সমস্যা নেই, ঠিক আছে। নিবই না। কে মানা করছে নিতে? যাই হোক, আপনারা এই পরন্ত বিকেলে না, সরি বিকেল করতে এই রাতে আপনাদেরকে সরি ভুলে গেছে সরি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর ভুল করব না। এখন বিকাল না, এখন দুপুর। দেখো ভালো কথা। আমার আবেগ কাজ করে ভিডিও বলে এই করবেন, ট্রাই করবেন। হ্যাঁ, গান তো রেডি করছি। যাক, অনেক ভাইয়ারা ও, গান গাবা? লাইভে দেখে অনেক ভালো লাগছে। সাথে কালকে একটা গান কালকে আমি যাবো। হয়ে যাক। এই সাথী আপু একটা গান হয়ে যাক প্লিজ। আমার কালকে যাবো, এই, আসবি না? আপনি একটা গান বলেন না, ওই যে একটা ভাই লিখছে সাথী। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। হিরো ভাইয়া কমেন্ট করেন। জীবনে মরণে কি মানে? করবে? আর মাঝখানে কে থাকবে? মাঝখানে আমি জীবনে আমি মরণে। জীবনে Comment থাকবো, করতেছি প্রবলেম তো। থাকবো, কিন্তু মাঝখানে কে থাকবে? পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম হিরো আলম ভাই। ভালোবাসা। এই হিরো আলম। এই গানটা তুই পারিস না? তার নাম প্রেম। তুই না গালি একদিন পারি না। জ্বলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ যদি কেউ থেকে থাকে তার নাম তার হিরো আলম নাম সাথী। এটা কিন্তু আমার ভাবি, জানেন? যে করতেছে কিন্তু আমার ভাবি, ভাবি বড় ভাইয়ের বউ কিন্তু। একজন ভাবি comment করছে। আপনার উপর আবার অনেক দাবি, 1 কেজি রস নিয়ে চলে আসে। হিরো খাবার হিরো আলম ভাই, আমি পাঠাইয়া দেন কলকাতা ভাইয়া। থেকে বলছি। ভাবি দেখে কেমন আছেন? ভালো আছেন? কি করতেছেন? ওই যে সেদিনকে একজন একটা ভাবির সাথে কথা বলে আরে উনি আমার আরে আপন ভাই ভাবি। আপনারা আজে বাজে কমেন্ট করেন এই কেন? আমার আপন ভাবি। রিয়ামণি নাম্বারটা চাই। এই আমার এই, আপন ভাবি। এই শোনেন, এই যে বিপ্লব এই, হ্যাঁ, ভাবি তোমার সে বুদ্ধি নাম্বার হয়ে রিয়ামণি গেছে। নাম্বারটা চাচ্ছে, কিছু বলেন। রিয়ামনির নম্বর পিঙ্কি, কি এখন খবর? জান্নাত ইন্টারনেটে দেওয়া আছে, খুঁজে জি, নিন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। মুটকি ভাবি, কেমন আছো মুটকি জান্নাত? ভাবি না এটা? হ্যাঁ, তুই হ্যাঁ। পরিচয়কে দিসলি? হ্যাঁ। মোটা ভাবি, হ্যাঁ। ভাবি কত মোটা ভাবি, আমার দোষ নেই, ও বলছে। কি পাগলা। বড় ভাই আপনার সাথে তুমি দেখা কেমন করতে চাই, আছো? হ্যাঁ, জান্নাত অবশ্যই চলে রহমানি? আসেন। কালকে আমাদের শুটিং আছে, আপনারা সবাই আসবেন শুটিং দেখতে। কালকে আমাদের শুটিং আছে, কালকে মিউজিক ভিডিও শুটিং হবে, কেমন সাংবাদিক সম্মেলন হবে, আপনারা সবাই আসবেন। এবং কালকে সাথীর হলে বিচার আছে। বিচার বলতে কি, এই সাতক্ষীরাবাসী ভালো করে শুনে রাখেন। ভাইয়া, comment যদি করেন। মানে রিয়েল ভিডিও না দেখাইতে পারেন, যদি বলেন না। বা সলিউশন দিয়ে আবার কোনো ভিডিও উল্টো পাল্টা ভাবে ছাড়েন, আমি কিন্তু একটা কেউ ছাড়বো না বলে দিলাম। এটা কি লিখে? পিঙ্কি, আমার নাম পিঙ্কি, এজন্য বলতেছে পিঙ্কি কি খবর। তো কটা না আমার নাম 3টা, তামান্না পাশে কে লাইভ করে? পাশে লাস্টে এই যে জীবনে তামান্না আপু লাইভ করে। আপু আসলে কেন? তামান্না, তোর মুখটা দেখা। এটা কি ছিল? তুই আমার কি দেখাচ্ছিস নাকি আমার ই বানাচ্ছিস? ওরে মারটা হলো। সুন্দর করে আসি। হাই, কেমন আছো সবাই? ভালো আছো? কি গো আপা? আজকে তোমাদেরকে দাওয়াত রইলো, কালকে এসো না। কালকে আসবি না মানে? আজকে দাওয়াত রইলো। যদি কিছু থেকে থাকে, কি থেকে থাকে ভাইয়া? ইসমাইল ভাইয়া, আলহামদুলিল্লাহ। শুটকি ভাইয়া কেমন আছেন? আপনার শুটকি হয়েছে ভাবি? আমি ভালো আছি মুটকি ভাবে। আপনার শরীর থেকে একটু আমাকে মোটা মোটা মাংস এবং আমাকে একটু ধার দিয়ে একটু মোটা করে দেন। কি মোটা একটা ভাবি, আর একটা ভাবি আছে, তিনটে মোটা। কি দাও। দিবে ভাবে? গোস্ত দিবে গায়ে, মোটা হলে ওর মোটা, ওর গায়ে অনেক স্বাস্থ্য। আমার গায়ে থেকে একটু গোস্ত খুলে আমার গায়ে লাগে দেবে, আমি মোটা হয়ে যাবো। হ্যাঁ, জীবনে মোটা হবেন না আপনি। আমার আর মোটার দরকার নেই বাবা, আমি এইরকমই ভালো আছি। মুটকু হইলে এটা পাড়া দিলে বুঝলে। ঠিক আছে? বেশি কথা বলে কে? বেশি কথা বলে ভাইয়া? লাইভে এসে কথা না বললে তো কিছুক্ষণ পরে গালি দেওয়া শুরু করবেন। এই যে লাইভে এসে কথা না বললেও দোষ, কথা বললেও হ্যাঁ দোষ। চুপচাপ বসে আচ্ছা ঠিক আছে কথা বলবো না, দেখি
আমরা এখন কিছুক্ষণের জন্য নিরাপত্তা পালন করিতেছি। আমরা নিরাপত্তা পালন করিতেছি। কি ভাইয়া কেমন আছো? তিনজনকে আছি রিয়ামণি বাদ এখন আলম সাথী লিখছে, একজন রিয়ামণি বাদ এখন আলম সাথী। ইয়েস ইয়েস শালা তুই আর ভালো হইলি না রে শালা, মানে আমি ওনার বোন। শালা ও শালা, তাহলে আমার কি হইতেছে? দুলে ভাই, দুলে ভাই ওকে ভালো হয়ে যাবো আমরা সেই জন্য। সাথী আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, আপনার কণ্ঠ অনেক কিউট। থ্যাংক ইউ ভাইয়া। তামান্না লাইভ কই? তামান্না আমার থেকে একটু, হ্যাঁ আসো, আবার তোমাকে চাই। এই যে আমি জীবনে ভালো কিছু পাবেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া করেন যেন না পাই। তামান্না আপুর নাম্বারটা চাই। ও আমার নাম্বারটা চাই। ও আচ্ছা সাথী তোমাকে আনফলো করে দিলাম, তুমি আমাকে কমেন্ট করো ভাইয়া। আসলে কি আমি তো এভাবে সময় পাই না, আমি তো খুবই কম সময় পাই। প্লিজ রাগ করেন না ভাইয়া। আল্লাহ তামান্না তামান্না করে তো লাইভটা শেষ করে দিচ্ছি। আমি ওখানে গেলাম কেন? চলে আসো এবার এই পাশে। তুই এবার এখানে চলে আয়। হ্যাঁ বাবারা, সাথী আপা কেমন আছেন? আরে তামান্না তামান্না বলো না, তামান্না তামান্না বলো না, এটা কিন্তু সাথীর লাইভ, আমার কথা বললে হবে? না না, পাশে কে লাইভ করছে মানে তাকে দেখতে যাচ্ছে। সাতক্ষীরা কবে আসছেন? হ্যাঁ আসবো, আসবো ভাইয়া। সাতক্ষীরাতে কেন আসবো না, আমি তো সাতক্ষীরার মেয়ে, তাই না? ছোট একজন লিখছে চানাচুর 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 ঝালমুড়ি। ভাই এইসবের মানে কি? বড় ছোট এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমাদের হিরো ভাই তোমার বউকে মানে আমার ভাবি কোনটা বলে দেন। সাতক্ষীরার শালারা আপনারা বোঝেন না, শালা বাবুরা সব কি ভাইয়া গোস্ত লাগলে চলে আসেন, দিয়ে দিন। ফুসকা 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 এইসব কমেন্টে কি? ভাবি কখন যাবো, ভাবি কখন যাবো, ভাবি কখন যাবো বলেন খাইতে? বরিশাল জান সাথী কি করো? এই যে বাবা তুই জান হয়ে গেলি। হ্যাঁ শাকিল, এমডি শাকিল। জান সাথী কি করো? কি করি, এই যে দেখতেছেন মাল নিয়ে বসে আছি। পরে কিন্তু হবে না সাথী, এই কি করে পরে কিন্তু এটা সাথে করবা না। এমনি তো আমি যদি লাইভে এসে এরকম জোরে নিঃশ্বাস নেই মানে ক্যামেরার সামনে, সেটা গরম কি ঠান্ডা তাও যদি দিতে পারে বাংলাদেশে, মানে সেটাই জন্য ভালো হয়। ভাইয়া ভুল করে কিন্তু মাল বলে ফেলছি, প্লিজ এটা যেন আমার পরে কেটে কেটে দেন না। তোমার ওই লোক খালি ফোন দিচ্ছে গো, না তোর বয়ফ্রেন্ড বারবার তোমাকে ফোন দিচ্ছে, চিনি না তো, আমি জানি না কে। এই ভাইয়ারা আর ছোট্ট বাবুরা, কাকি তামান্না আপুর নাম্বারটা চাই। আচ্ছা ঠিক আছে, লাইভে এসে এত কাকি কাকি বললে হবে? কল দিয়ে না বাবারা কেউ, আমরা এখন কথা বলতেছি তোমার সঙ্গে। সাতক্ষীরার দুলা ভাই ও শালা বলো। ইসমাইল হোসেন। ইসমাইল ভাই আপনি ভালো আছেন? আল্লাহ তুমি কাকি কইছে, কাকি তামান্না আপুর নাম্বারটা চাই। কি একটা অবস্থা। বিপ্লব, হ্যাঁ বিপ্লব তো চাইতেছে সোহাগ। তোমারও কি লাগবে নাকি সোহাগ ভাইয়া? লাগলে বলো, দিতে পারি। সাথী আমাদের এলাকার মেয়ে। জি ভাইয়া আমি সাতক্ষীরার মেয়ে। আপনার এলাকা কোনটা লিখে যান। আমার এখানে নতুন না, ও তোমার পুরাতন না? এই দেখেন এই হিরো আলম ভাইয়া আমার বাড়ি কিন্তু সাতক্ষীরা না বগুড়া। হ্যাঁ ভাবিকে নিয়ে আমাকে নিয়ে ফুচকা খাবো 100 টাকায়। আমি করি না, লাইভ করলে আইডিয়া থাকে বুঝছো। হ্যাঁ এটা কিন্তু আমার রিয়েল আইডি, ঠিক আছে? আমার নামে কিন্তু অনেকগুলো ফেক আইডি খোলা হয়েছে, সেগুলো সবাই কি বলবো, রিপোর্ট মারার দরকার নেই। রাখবি সবে না দেখা যাচ্ছে আমার নামে খুলছে, না না রিপোর্ট মারার দরকার নেই, সবগুলো সাপোর্ট করুক। তারা কি করতো সব করে সাপোর্ট করে, তাহলে ফ্যাকাইতে বলার কি দরকার? তাইলে সব কটা রিয়েলি কো, রিয়েলি কও। সাথে তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমার কমেন্ট করতেছি আমার এই অভ্যাসটা কেন?
এই যে কমেন্ট পড়তে দিচ্ছে না দুষ্ট, আমি তো মনে করি বাংলাদেশের সেরা দুষ্ট আমি, এখন থেকে আমার চেয়ে সেরা দুষ্ট এটা কি ছিল? বাবা তুমি কি তামান্নার জন্য পাগল হয়ে গেছো? আমি কি ওকে এখন আম্মাজান বলে রাখতে পারি? এটা কি ছিল? সোহাগ সাপোর্ট চাই ওকে। সোহাগ আমি তো তোমাকে চাই, তুমি আমার কাছে সাপোর্ট চাই কি করবো? আমি তো শুধু তোমারই। মুটকি ভাবে আপনি কমেন্ট করতেছি, আপনি খাবার টাবার সব রেডি করেন। সাথী আপু আমি যশোর, কি চোখ কি ডিস্টার্ব দিচ্ছে নাকি? কি কয়? সাথে তুমি শুধু আমার এমডি সাকিল কি বলবেন বলেন? এই জন্য আমার হিরো অনেক গালাগালি করে, আমি লাইভ করি না, দেখি আমি লাইভ করি না। হ্যাঁ লাইভ করলে তো আরে এই কে তোরে চাইলো? আমি থাকতে এমডি শাকিল, এই শাকিল ভাই শালা বাবু কও বলেন। এমডি বিপ্লব খান দাঁড়া, তোর সোহাগ লিখতেছে। এই কেন দাঁড়াবে? তুমি কি করবো বিপ্লবের? এই তামান্না তুমি বলো আমি বিপ্লবের। আসো। আমি কারো না। বলো তুমি বিপ্লবের। না না সরি বিপ্লব আব্বা, তোমাকে মনে পছন্দ করিনি, তোমার নাম্বারটা হচ্ছে দিয়ে দেবানি, তোমাকে এখনো বাস্তবে দেখিনি তো। অনেক সুন্দর কিন্তু আমার আব্বা। এই সুন্দর মানুষ। আব্বা এই তোর তো আব্বা হয়, তাহলে তোর বিয়ে করলে কি হবে? আম্মা আম্মা আম্মাকে ডাকতে না কোথায় ট্রাই কর মা কো, মাকে ডাকবা কোথায়? আম্মা তাহলে বলো বিপ্লব আমি শুধু তোমার। বিপ্লব বাকিটা কি ইতিহাস? ঠিক আছে সাহসী হিরো আলম এমডি সোহাগ মোহাম্মদ সোহাগ হোসেন, সাহসী হিরো আলম বলেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, এক ভাই স্টার গিফট করেছে, থ্যাংক ইউ। ওই বলতেছি হিরো আলম ভালো হয়ে যাও। আমার মতো ভালো একটা ছেলে। কমেন্টের উত্তর কি পাবো এমনি পারবে? হ্যাঁ ভাই দেওয়ার জন্য বসে আছি, কিন্তু অনেকগুলো কমেন্ট একসাথে আসতেছে তো একটু সময় লাগছে। আচ্ছা দাঁড়াই দুটারই লাইভ পেট আমি আমারটা কে দিই এক মিনিট দাঁড়াও। আপনিও লাইভে যাবেন? না 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 তোমাকে দুটারই আইডি শেয়ার দিই, এখন ভিউ কমেন্টে ইয়ে পারবি না। আলম ভাই জিন্দাবাদ। ঠিক আছে এই হিরো আলম ভাই মালটা ও আমি কিন্তু আছি মাত্র মনে হয় 2 জন দেখতেছি তো। সাতক্ষীরা বাসা কোথায়? আমার বাসা কলরোয়া ভাইয়া, সাতক্ষীরা জেলা কলরোয়া থানা। এ চাউলের রুটি খাসির মাংস তোমার রূপে আমি ধ্বংস, মানেটা কি ভাইয়া? এটা কেমন কমেন্ট বলে? আচ্ছা যাই হোক, একবার আমার ভক্তরা সব চলে আসবে, আমরা আইডিতে নিয়ে নিচ্ছি দুইজনকে। যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন, হালতে তামান্না ইসলাম এবং সাথী খান, খান না সাথী রে সবাই তো আমাদের হিরো আলম সাথী বলে, তারপরে না না ওই আইডির নাম বলা লিখবে না। ও আমার আইডির নাম হচ্ছে চাঁদের পরি সাথী। ও চাঁদের পরি সাথী। যারা যারা আছেন সাথী খান দাও না কেন? সাথী খান বা সাথী একটাই নাম আমার জন্মগত একটাই নাম সাথী, আগে পিছে আর কিছু না। মুসলমান সাথী খাতে অনেকেই ভাবতে পারেন আমি হয়তো হিন্দু মুসলিম না। থ্যাংক ইউ সো মাচ। এখন ভিউ বাড়ি তোমাদের। হিরো আলম ভাই কেমন আছেন? বলেন না কেন কেমন আছেন? ভালো আছি। সাতক্ষীরার দুলা ভাই হিরো ভাই, সাতক্ষীরার দুলা ভাই। আপনি কি হচ্ছে সাতক্ষীরার দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ বাবা, শালা বাবু কে বাবা? লাইভ চলে ডিস্টার্ব দাও। হ্যালো হিরো আলম স্পিকিং। সাতক্ষীরা থেকে ফোন দিচ্ছে কিনা? 2 বাঘিনীর মাঝে এক হরিণ। হ্যাঁ রাইট সাতক্ষীরা। তুমিও চলে এসো জান্নাতুল। হ্যালো সাতক্ষীরা কোন জায়গা? সাতক্ষীরা আসতেছে ওটাই অনুষ্ঠান। না না ভাই কালকে আসতেছে না, আমরা কালকে যাইতেছি না। হ্যাঁ শুনেছিলাম আপনি বলেছিলেন। আমি সাথী বলতেছি ভাইয়া, সাতক্ষীরা থেকে। কালকে আমরা আসতেছি না, আমি একটু অসুস্থ, এই কারণে কালকে আসতে পারবো না। আমি তো এখন এমনিতে লাইভে আছি, তবে আসবো সাতক্ষীরাতে। কেমন আছেন সবাই? কিছুদিন পরে আসবো। সবাই কেমন আছো? বুঝি না ভাইয়া। শোরুম উদ্বোধনের ডেট পেছাবেন না? আচ্ছা ভাই আমি এখন লাইভে আছি, হ্যাঁ লাইভ শেষ করে আমি আপনার সাথে কথা বলে নিচ্ছি, ঠিক আছে? রাদিয়া রাফিয়া 2 বোন দারুন, বুঝলো? থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাই লাইভ। তোমরা দুইজন স্বামী স্ত্রী হলে অনেক সুন্দর লাগবে। এই কি বলে? হ্যালো শালা বাবুরা, আপনারা সবাই ভালো আছেন?
টেনশন করেন না। হ্যাঁ নাসিমা খাতুন, হ্যাঁ আমি সাথীর টিচার। আপু কেমন আছেন? বাবুল মিয়া ছোটবেলায় কিন্তু বহুত মারছেন আপনি আমাকে। হ্যাঁ হচ্ছে আপু ভালো আছেন? নাসিমা আপু সেম আপনার বাচ্চা কেমন আছে? আমার নাসিমা আপুকে নিয়ে কিছু বলেন। নাসিমা আপু আপনি কেমন আছেন? সবাইকে ছোটবেলায় আমার যে হাতে খড়িতে লেখা শিখাইছে আমার টিচার কিন্তু নাসিমা। ছিঁড়ে যাবে ছিঁড়ে আপু যাবে। আপু আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা মনে করেন আবল আপনি ভালো করছেন, মানে আবল বলেন, আবলই বলেন, মানে একদম এত মানে তুমি আমার দেখছি যে কম কম বোঝে, মানে আমি সবসময় অনেক বেড়েছি সহজ একদম বোঝে। আপনি আমাকে কেমন হচ্ছে লেখাপড়া শিখাইছেন যে আমার হচ্ছে আবল বলে? ভাই আপনি একটু আমার দ্বারা আসলে মাফ করে দেবেন, মানে আগে কম পড়বে। ভাই মাপ চাচ্ছি। এটা জান্নাত, নয়ন সমস্যা নাই, আসো ভাগে যোগে যে কোনো একটা জিনিস নয়ন খাই ভাইয়া না কেমন কেন? আছেন? ভালো আছেন? বাবুল মিয়া জানি না, একটা মেয়ে হবে কি চিনাই, কেউ হবে, ফ্রেন্ডই হতে পারে। ভাই আপনার সাথে কথা বলতে চাই। সুজন এই তো কথা বলেন তো। সুজন ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য, এবং আপনারা সবাই আমাদেরকে এবার সোহাগ তুইও ভাইরাল সাপোর্ট দিবেন। সাথী এবং তামান্না আমাদের নতুন মিউজিক ভিডিও আসতেছে সামনে, আপনারা দেখার অপেক্ষায় থাকুন। আমরা আশা রাখতেছি আপনাদেরকে ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য। অনেকে আমাকে নিয়ে বাদে মন্তব্য করে, আমাদের দয়া করে আমাদের বাদে মন্তব্য করবেন, আগে আমাদের আচ্ছা ঠিক আছে। জল ইসলাম কেমন আছেন? এইগুলো কিন্তু ভাই আমি মানে আপনারা কিছু ভালো কমেন্ট করতেছেন, কিছু লোক খুব বাজে কমেন্ট করতেছেন, এই জন্য মানে কিছু কমেন্ট আমি মনে মনে পড়তেছি, কিছু কমেন্ট আমি মানে জোরে বলতেছি। সব কমেন্টের রিপ্লাই তো ওইভাবে জোরে দিতে পারতেছি না। ও আচ্ছা, কয়টা বিয়ে, কয়টা বিয়ে, কয়টা বিয়ে মানে কি ভাই? এর আগে কয়টা বিয়ে করছে? আপনি কি ধরনের কমেন্ট করতেছেন? নেগেটিভ প্রশ্ন করবেন না। এমডি পাবেল হোসেন। সাথী আপনি কি হিরো আলম ভাইকে বিয়ে করতেছেন? জানি না বিয়ে করতেছে কিনা, তবে যদি ভাগ্যে থাকে সেটা হবে। পাবেল ভাই অসংখ্য ধন্যবাদ। আমি তোমার প্রথম ক্যামেরাম্যান ছিলাম নয়ন সিঙ্গার। হ্যাঁ ভাইয়া মনে আছে, আপনি আমার প্রথম ক্যামেরাম্যান ছিলেন। কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ পাবেল ভাইয়া। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। পাবেল কি বলছে, ওনার সাথে দেখা করার কিছু অনেক কমেন্ট ইচ্ছা আপনি আমার। পড়তেছেন না? ও আচ্ছা তাই? হ্যাঁ তোকে দেখতেছ না নাকি? সুমাইয়া মাহি দেখতেছি না বাবা, দোলা ভাই সাতক্ষীরা আসেন, সাতক্ষীরা বিখ্যাত। এই শালা বাবুরা ওয়েট করো, আসতেছে। ওয়েলকাম, স্বাগতম। কালা মানে কালা বেটার সাথে তুই কি করিস? আপনি কালা বেটা কইছ। শোনেন, আটা ময়দা সুন্দরী এলে ভালো না, আমরা মেকআপ ছাড়া, ঠিক আছে? মেকআপ দেওয়া ভালো নাই, দেখেন আটা ছাড়া। এই তুমি আটা ময়দা খা না নো নো, এই হিরো আলম ভাই তোর মালটা সেরকম মানে কি? আরে ভাইয়া এটা কি ধরনের কমেন্ট? বাবু মিয়া চমৎকার। আপু শার্টটা কি আলম ভাই? আলম জি না ওনার ওনার। ও আচ্ছা, ওই হিরো এটা আলম ভাই। আচ্ছা এটা কি দেখে মনে হয় যে আলম ভাইয়ের শার্ট? এটা তো লেডিস শার্ট, ভালো করে দেখেন। রকিবুল ইসলাম। পারভেজ সাথী জি ভাই বলে অদ্ভুত, কারো চোখে ঘুম দাও, আবার কারো কারো চোখে চোখে ঘুম ঘুম কেড়ে কেড়ে নাও। নাও। আমি আর কিছু চাই না, একটু সাপোর্ট কার চাই। চোখের আপু ঘুম কেড়ে সুন্দর চোখ। কার চোখের ঘুম কেড়ে নিছে? আলহামদুলিল্লাহ তোমার মেধা আরো ভালো দিক। তামান্না তুমি কারো চোখের ঘুম কেড়ে নিছো? না এই বললো যে কাকে তামান্নার নাম্বারটা লাগবে? আমি শুনেছি আব্বাজা তুমি লাইভ থেকে বের হই, তারপরে তোমার সাথে কথা বলতে। তামান্না এখানে আসো তো। আমাকে নিয়ে টানাটানি কেন করো? তুমি বলো তো, তুমি শুধু বিপ্লবের বলো না। হ্যাঁ আমি শুধু বিপ্লবের হয়েছে। হয়েছে বাবা, খুশি? তাহলে কি আম্মাজান বলে রাখবো? এদিকে সোহাগ আর রাব্বি, এবার আমার মাথার চুল একটাও রাখবে না, যেহেতু তুমি বলছো তুমি রাব্বি তুমি কই? জি রাব্বি তুমি আসো না কেন? জি অবশ্যই পাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আপনাকে শেষবারের মতো পাপড়া মাছের চচ্চড়ি খাওয়া দাওয়াত করবো। ওকে আপু, কেন এর আগে খাইছিলাম আপু আপনার বাসায়? সোহেল রানা, হিরো আলম ভাইরে একটা আমি কথা বলতে চাই। সুজন আপনার সাথে বলেন তো, এই যে সুজন ভাই বারবার বলছে। হ্যালো আসসালামু আলাইকুম, সুজন ভাই কেমন আছেন? হিরো আলম এত টাকা কামায়। আরে দূর, এটা কোনো কথা হলো সাইমা মাই?
আমার বোনটাকে কোনোদিন কষ্ট দিও না। কে এমডি আলামিন, ভালোবাসা দিও, দোয়া করি সবসময় তোমরা দুজন ভালো থাকো। থ্যাংক ইউ আপনাদের যারা যারা আছেন আপনারা। আলম ভাই আমাদের দেখেন কেউ যাতে ব্যবহার না করে। কিছু কিছু মানুষ আছে স্বার্থপর। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন। আচ্ছা এসব কথা থাকুক না, ওয়েলকাম, স্বাগত। উনি কি হয়েছে না হয়েছে গুলো বলা প্রয়োজন। মানুষের যারা হিরো আলমকে নিয়ে খারাপ কথা বলেন তাদেরকে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। জি অবশ্যই পাবিল হোসেন, এমডি পাবিল হোসেন। আমাদের দুলা ভাইয়ের চুলটা একটু লাল হয়ে গেছে, চুলটা একটু ভালো করে দেখুন তো কোথায় লাল। এ ভাই একটা চুলো পাখি না এখন কি করে লাল লাল হয়ে গেছে তাই লাল এটা কি ছিল? কি কয় আমার তো চুল কালো, লাল চুলা দিয়ে দেখেন, এই দেখেন লাল, এই দেখেন লাল, দেখেন এই দেখেন লাল, দেখেন এই দেখেন চুল লাল। এরা লাল করছে, আমি কালা করছি চুল, এর কে চুল লাল। আমি ঠিক আছি ভাইয়া, সবই তো মজা মজা লিখছেন, এইসব কমেন্টের মানে কি? এমনি করতে কেউ দুষ্টুমি করতে, সবার প্রশ্ন এমনি। এদের দুজনের কারণে আমাদের সাতক্ষীরার মান সম্মান নষ্ট হয়ে গেল একেবারে। কেন ভাইয়া? সাতক্ষীরা কি করছি আমরা বলেন তো একটু। সাতক্ষীরার উপকার করছি, সাতক্ষীরা একটা মেয়ে কিন্তু জামাই হয়ে গেলাম আপনাকে, কি কোন আপনারা? জি থ্যাংক ইউ পাবেল। ওই কি বলতেছে শোনো, হয়তো তোমার সাথে দেখা করতে পারবে না, আমার কি এরপরে বিয়ে হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া দিবেন। তামান্না আপু কেমন আছো? জি ভোরের পাখি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের দোয়াতে। তুমি কেমন আছো? আমার তো এরপরে বিয়ে হবে বলে আর মনে হচ্ছে না। কি বলছেন নুরুল ইসলাম? আচ্ছা আমার রেট কত? এই, আমার রেট হিরো আলম কি তোমার জামাই হয় নাকি? হ্যাঁ জামাই তো। আরে না জলি কেন? ওগুলো মানুষের কথা খারাপ। হ্যাঁ কলরা বলবেন নাকি? আপনারা মনে যাইতে বলছে, কলরা পর্যন্ত চলে আসছে দেখেন। কলরা কে? আমার বাসা কলরা, সাতক্ষীরা জেলা কলরা থানা। ও আচ্ছা, থানা আছে পুলিশ? কথা বলার কোনো প্রয়োজন নেই আমার। কলরা বলবে ও আচ্ছা তাই গো। সাথী আপু কেমন আছেন? সাইমা ভালো আছি, মাহি। আপনি কেমন আছেন? তুমি গলায় গেছো না? আমি যদি ছেলে হতাম তাহলে তামান্না আপুকে বিয়ে করতাম। পাবলিকের সামনে মানুষের মন খারাপ ছিল। এটা কি ছিল মাহি? হ্যাঁ ভাই, আসলে আজকে আমার মন অনেক সমস্যা খারাপ নাই, ছিল। এখন আমি রাজি আছি মাহি তোমাকে বিয়ে করতে। তোমার কষ্ট এই করে লাইভে ছেলে আসার হতে পরে হবে না, মনটা নেমেই একটু বিয়ে ভালো করবো। হয়েছে। সেই কথা কও। যেহেতু আমাকে ভালো লাগছে, বিয়ে করতে মন চাচ্ছে, এক তুই না একটু আগে বিয়ে বসলি এখানে, আবার এখানে বিয়ে। বিপ্লব, এই দেখো একটু আগে তোমার, এখন আবার ওই লাইভে যে বলছে আবার অন্য কারণ। ছেলে হইতাম, বলছে যে যদি আমি ছেলে হইতাম তাহলে তামান্না আপুকে বিয়ে করতাম, মানে আমি যদি ছেলে হতাম তাহলে তামান্না আপুকে বিয়ে করতাম। ওকে আপু, আপনাকে বিয়ে দেওয়া হবে, টেনশন নেই। পাবেল, সিরাজগঞ্জ মেয়ে বিয়ে করতেছে, কোনো সমস্যা নেই বিপ্লব ভাইয়া, টেনশন করেন না। 3 থেকে 4 বছর ধরে ওনার সমস্ত ভিডিও আমি দেখি। ও মাই গড, থ্যাংক ইউ আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করেন। আমরা অনেকেই দুষ্টুমি ফাজলামি করতেছি, এটা নিয়ে কেউ আবার কোনো রোজ ভিডিও করেন না, আপনাদের সবাইকে অনুরোধ করি। জামাই হলে ভালো হবে। আমি তো জামাই আপনাদের। আরে কি কর, সবাই খালা খালা করে বলতেছে। হুম, সোহেল রানা সৌদি আরব থেকে দেখছি। সাতক্ষীরাবাসী আপনারা সবাই ভালো আছেন, আপনারা সবাই তাড়াতাড়ি আপনাদের থাকার জন্য। কি হবে? এমডি পাবেল হোসেন, হিরো আলম ভাইয়ের পরিবারের সবাই ভালো আছে? এই সাতক্ষীরা নিয়ে তো দরজাল দেখতেছি, মারে বাড়বি নাকি বাবা? সাতক্ষীরাবাসী সালামাগুড়া বাসায়ও, ঠিক আছে? তোমাদের বোন সুবিধার না। কি সুবিধা না মানে? মানে কি? তুমি তো লাইফে মাওকা না, দরজালে বলে মারে ফেলে দিন তো। কেমন আছো? কেমন আসাদুজ্জামান বলতেছে একটা গান বলতে। শফিকুল ইসলাম, আজকে আপনাদের চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ ভাই, অবস্থা খারাপ। তারপরে বলছে জসিম ভাই শফিকুল ইসলাম, তুমি একটু বিপ্লব ধরো তো, আমি লাইভ করতেছি, এর ভিতরে বিপ্লব ফোন করে, আপনি তুমি ধরো। এমডি আজকে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ। ভাই একটা গান হবে। এবার আলম ভাই হচ্ছে এবার নির্বাচন করবেন। আসলে দেশের পরিস্থিতি যদি ভালো হয়, সবকিছু ঠিক থাকে, তাহলে নির্বাচনে অবশ্যই আসবো, আপনার দোয়া রাখি। খালা যদি বাংলাদেশে থাকতাম দেখতে কথা বলতে ভালো লাগে আমার গানের থেকে বেশি। সিলেটে এমডি কি একটা গান গাও, তুমি গান গাইতে ডেলি বলে গান গাও, আজকে এক গান গাও। না ভালো লাগে না। আপনি একটা গান বলেন, একজনের উদ্দেশ্যে নাম বলবো না। আমি কারোর হলে তোমার কেন জলের বন্ধু, এই গানটা বলেন।
আমি কারু হলে বন্ধু তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে। এটা কার উদ্দেশ্যে বলতেছি, নাম বলবো না। যারা বোঝার তারা বুঝে নেবেন। হিন্দি সাথী কারোর হলে বর্তমানে এখন কার জ্বলে। আমাদের বাংলাদেশে বিখ্যাত এক হিন্দি শিল্পী আছে। तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से ही দাঁড়াও, হিন্দি हो जाए গান গা। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन তুমি তো কাজে হলে জ্বলে, मेरा তো दर्द গান গাও। मेरी কাজে হলে জ্বলে। যারা বোঝার তারা বুঝে নেবে। সাথী এখন বর্তমান হিরো আলমের হইলে কার বেশি করে জ্বলে। ওই যে কথায় আছে না, তুমি যাকে ঠকাবে তুমিও একদিন ঠকবে, এটাই নিয়তি। নিয়তি তোমাকে ঠকাবে, কিন্তু কিভাবে তুমি বুঝতেই পারবে না। কে একজন ভাবছিল হয়তো আমাকে ঠকিয়ে সে জিতে যাবে, কিন্তু না, সে এখন বুঝতেছে আমাকে ঠকিয়ে সে নিজেই ঠকে গেছে। বলেন, ঠকে গেছে, ঠকে গেছে, একটা মানুষ ঠকে গেছে, ঠকে গেছে। লিঙ্ক কবে পাবো আশা করেন ভাইয়া? লিঙ্ক কবে পাবো মানে কি? মানে তোমার নেক্সট যে মিউজিক ভিডিও আসবে সেই ভিডিও লিঙ্ক আছে। কেন ভাইয়া, মানে লিঙ্ক পাইলে কি খুশি হবেন? যদি খুশি হন, আমরা তো দর্শকের জন্য অনেক কিছু করতেছি, এটাও করা হবে। যদি দর্শক চাই সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। আমি দেখছি কলোরা থেকে রুবেল হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। হিরো আলম ভাই আপনাকে সুন্দর গান বলেন, এটা সুন্দর গান বলেন ভাই। আমি একটু কথা বলি, তোমাকে চাই। হ্যাঁ বলেন, কি বলতে চাইছেন? সাথী হিরো আলমের হলে রিয়ার কেন জ্বলে রে? এখানে রিয়াকে নিয়ে কিছু বলা হয়নি, এটা আমার অতীত নিয়ে বলা হয়েছে। প্লিজ, ওই যে বললাম যে বোঝার সে বুঝে নিবে। সাথী কারোর হলে অন্য কারোর জ্বলে, সেটা একটা ছেলেকে নিয়ে বলা হয়েছে, রিয়া আপুকে নিয়ে না। সবুজ আহমেদ আসছেন। এই যে ভাইয়া কেমন আছেন? তাকে নিয়ে ভিডিও করতে চাই। এর ভিতরে একদম লিখছে কলিজা আমার, কলিজা আমার। আমি এখন লাইভে আছি, আপনি কি লাইভটা দেখতেছেন না? আমি হিরো আলমের পাশে আছে। আপনি এই গানটা বলেন তো। বিধি তুমি বলে দাও, আমি কার? বিধি তুমি বলে দাও আমি কার, দুইটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবী ধ্বংস করে দেবো, তুমি জানাও। মানে কি গান পরে লাইন কও তুমি? আমি তো প্রথম লাইন, তো প্রথম লাইন তোমরা কয়, দ্বিতীয় লাইন আমি। পৃথিবী ধ্বংস সকাল থেকে কে একজন করতেছে মনে হয়। যারা বুঝে নেন। এই যে পাশে আমাদের তামান্না খান, সরি তামান্না ইসলাম, পানি নিয়ে আসে বাড়ি ওই পাশে। সবাইকে ওয়েলকাম, স্বাগতম যারা যারা আছেন। এক মিনিট, যারা আপনারা আমাদের লাইভে আছেন সবাইকে একটা কথা বলছে, তামান্না ইসলামের একটা ফেসবুক আইডি, একটা পেজ এবং টিকটক আইডি, আপনারা যারা যারা আছেন সবাই ফলো দেবেন। আমাদের নতুন মিউজিক ভিডিও আসতেছে, আপনারা আমাদের যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট দেবেন। আমরা নতুন নতুন আরো কিছু গান আসতেছি, ঠিক আছে? এবং আপনারা হলে সবাই আসছেন যারা আমাদের খাউনিয়ালা আইসে আর আচ্ছা, কতগুলা গান বলি যেহেতু গানের মধ্যে যেহেতু ফেলছে লোক আসতে আসলে বসায় ওঠে, বসায় ওই পরিস্থিতি আসে দেখো তো। হিরো আলমের মন পেলাম খুঁজে ফুলগুলিকে গান পেলাম জীবন না ভুবন,
তুমি বুয়া বুয়া আমাকে খোলা দিও না, খোলাই দিও না। লাও। তুমি বুকে তামান্না আপা অনেক সুন্দর। নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, 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 ভালোবাসি তোমার। আর এর ভিতরে ফোন দেয় কেন মানুষ বুঝি না তো। ভাইয়ারা কল দিও না। হিরো আলম ভাই আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমি শফিকুল ইসলাম কোন উদ্দেশ্যে কিছু বলেন? শফিকুল ভাই ইলাম খুঁজে ভুবনে, 3 days লাগবে তাহলে এই জায়গাটা। শফিকুল ভাই উপলক্ষে কিছু বলেন, সে আপনার জন্য দোয়া করতেছেন। নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, আপনি স্যার ভালোবাসি, ভালোবাসি তোমাকে। যারা যারা আছেন সবাইকে ওয়েলকাম, স্বাগতম। যারা যারা আমাদের লাইভ দেখতেছেন, আর এইখানে আমাদের খাবার রিয়ামনি চাইতে হাজার গুণ সুন্দরের সাথে কিছু বলেন। সাথী তামান্না দেখেন, একদিকে লালপুরি, একদিকে আচ্ছা সাথী নীলপুরি। নিয়ে একটা গান বলি। বলো। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সরি গাইস। গান অর্ধেক ও সাথী রে, সাথী রে। উল্টা গাইতেছিস ক্যা? না আমি ব্যাট খেয়েছি বলে গাইস। উল্টা গান গাইলি ক্যা? সরি ইয়ার, সরি গাইস, ভুল হয়ে গেছে। এরকম হয় মাঝে মধ্যে। বলো আমাকে ক্ষমা করে দিন, ভুলে প্লিজ আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমার হাসি চলে আসছে, ঠিক আমার দোষ নাকি? না, দোষ তোমার না, আমার আবেগ কাজ করছে। শুইও না, তোরা কখন শুইলাম? আমি চুপচাপ বসে আছি। বেয়াদব, আমি কখন শুইলাম? আমি চুপচাপ বসে আছি, তো শুইতে কখন? আচ্ছা সুন্দর করে বলি, কেমন গান না? আপনার বিয়ে কবে? কামরুজ্জামান মালয়েশিয়া থেকে বলছেন, আমার যদি বিয়ে হয় আব্বা যান অবশ্যই দাওয়াত পাবে। আল্লাহ মরে গান স্টপ করেন, গান স্টপ করতে বলছে বিপ্লবের উপলক্ষে কিছু বলো না, এই যে বিপ্লবের উপলক্ষে আব্বা টেনশন করে না, আমরা কেন গান শুনবো? বিপ্লব তোমায় আমি ভুলবো না কখনো, ভালোবাসা। ব্যাটকে দিই কেন গাইছে, আমার দোষ না। ব্যাটকে নিয়ে চলে আসে। জানি অন্তর জানি, আরো জানো তুমি, পৃথিবীতে তুমি আমার হিরো কাটা পরি। মানে হিরো ভাইয়া কল দিচ্ছেন কেন ভাই? হিরো কাটা পরি। ইয়া তো কল দেয় কেন বুঝি না। তোমার বয়ফ্রেন্ড? আরে জানি না, আমার তো একটা হচ্ছে ফোন আসে না। অতিরিক্ত কাটা লাগবে না, থাক। না কেন ইয়ে হয়তো হিরো আলমের ডান পাশে আমি এখানে লাইভে তাকে আমার খুব পছন্দ হয়েছে। ডান পাশে এরে বের হয়ে ব্লগ দিতে হবে। এই হিরো আলমের আপনার ডান পাশ কোনটা? ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, হাজার বছর থাকলে কেউ কেউ আপন হয় না। চলিতে থাকি সবার সাথে। এনামুল লিখছে, উনি ইটালিতে থাকে, আমার খুব পছন্দ হয়েছে। মাসে স্যালারি পাই 90,000, রাজি যদি থাকি। ওনার বাসা বগুড়া। বগুড়া কয়টা বসে সেটাকে শোনো, আমাদের বিয়ে করবে। বিয়ে করুক বগুড়াতে বসে শান্তি হবে। আপনার কি হচ্ছে বগুড়াতে আপনার হচ্ছে বউ আছে? ভাইয়া বলেন, যদি বউ না থাকে আমি রাজি আছি, বিয়ে করবো আপনাকে। দুটি মন কখন গেছে সরে, শুধু শুধু এতদিন মিশে মিশে এতদিন অভিনয় গেছো করো, শুধু শুধু মিশে মিশে এতদিন। স্যাড গানই তো মানুষ হবে এখন, মানুষের স্যাড গান শুনতে। আমারে তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া,
তবে কেন তুই সাইড চালে কথা বলি এ ওর বয়ফ্রেন্ড কে আজকে তামান্নাকে একটু বেশি ছাড়া দিয়েছে রে তাই তো সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার নদী গেছে পুকুরে লাভ আমার মাথায় যত এখন পুকুরে স্বপ্ন হইল ভুল সামনে নদী ডাইনে বায়ে জিলাপি খাচ্ছি কে কে খাবেন বলেন পরি তোমাকে ভালো লাগে আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার হিরো আলমকে বলেন ফোন ধরতে কেন তুমি কি হিরো আলমের ফোনে ফোন দিচ্ছ বিপ্লব তুমি কি আব্বাজান পাগল হয়ে গেছো বাপ্পি তুমি এত সুন্দর কেন ভাই আপনার নামটা বাপ্পি এই কারণে সরি আমি আপনার সাথে কথা বলতে পারলাম না আমি দিব না এই বাপ্পি নাম শুনলে আমার ঘৃণা লাগে আপনি বলেন গান বলতে পারি যেভাবে হাসি কিভাবে বলবো বলেন ওই 3% চার্জ আছে লাগিয়ে দাও না লাগিয়ে দিতে পারলে তারও ভালো লাগিয়ে দাও লাইভে এসে আবার সে লাগালাগি ও না সরি यार हाय सबाइके अस्सलाम वालेकुम যদি इंडियन থেকে থাকো তাহলে हाय कैसी हो क्या हाल है कहां से हो अगर बात करना चाहती हो पिंकी से पिंकी नहीं तमन्ना से अगर बात करना चाहती हो प्लीज भैया जो फोन दिया ना अभी लाइव है आसिम अगर किसी ने आसिफ अहमद तो पाले ছাত্র पे आई कोई बात नहीं अगर লজ্জা করে না আমার ভিডিও দেখিস আবার বাজে বাজে কমেন্ট করিস হ্যাঁ কি করবে ছাত্রীরা আসলে ছাত্রীরা কি তোর বাবা হ্যাঁ বিয়া দাও গালি দিচ্ছে সাইলেন্ট কর ফোন ফোন দিয়ে কেন মনে দিচ্ছে কেন বলবে সাতক্ষীরা আসলে কি করবেন সাতক্ষীরা কিন্তু আপনার বাবার না ঠিক আছে আমি কিন্তু সাতক্ষীরার মেয়ে এতদিন মুখ খুলতেছে না বলে আপনারা কি মনে করতেছেন কি করবেন পারলে নিজে সাতক্ষীরা আসলে নাকি আমার হচ্ছে উল্টো পাল্টা কমেন্ট করতেছেন এমনি অন্য কিছু বলুক সাতক্ষীরা নিয়ে বলবে কেন আমার যেসব ফ্যান ফলোয়ার আছে সাতক্ষীরাতে আমি যদি তাদের তোর পিছিয়ে লাগাই দিই তা তোর ভিটি বাড়ি থাকবে তুই সেইটা ভাবতা মন মানছে আচ্ছা বড় নিয়ে আসবে বলেন বড় নিয়ে আসি সাথী তুই বলে একা একা বোঝা লাগতেছ সাথী সেই লেভেলে গাইস একা একা খেয়ে ফেলছে এটা কোনো কথা আমাকে না দিয়ে দেখাইতাম না তুই একটু দিস না বড় দিবি না বড় দেবো এই যে বড় দিচ্ছি এত বড় পরে বাস হয়ে যাবে না না বাস আসিফ আহমেদ পারলে আই কি কেমন পারিস তুই কি বাল ছিড়বি রে বিয়া দপ পারলে হ্যাঁ আসবো সাতক্ষীরা কি তোর বাবার লোক আছে কথা বলে দিই এখানে আসুন তো আসিফ আহমেদ লিখতেছে পারলে আই সাতক্ষীরাতে কি করো আমাদের সাথে ফজলুর দুলা ভাই কেমন আছেন কেয়ার করবো এই তো এখানে আছি লাইভে আছি সাথে তুমি আমার আইডিটা একটু সকলের মাঝে হাই সারা দাও এই যে সিঙ্গার থাকুক গা লোক আছে ওই সাইপ্রাস থেকে ফোন দিচ্ছে ধরেন এটা আমার বিপ্লব মানে এটা দেখেন তো কি সাদিয়া রহমান টোকাই আপনি কি টোকান সাদিয়া হচ্ছে একটা টোকাই আমি এখন গালি দিতাম বাট পারতেছি না লাইভ বলে আমার মুখে কিছুদিন আগে ঘুমের ওষুধ খেয়ে মারা যাচ্ছিলেন এখন আমার হিরো আমার মুখের ভাষা এত চমৎকার আমি মানুষের সুমাদা একজন লিখছে আপনি কিছুদিন আগে ঘুমের বড়ি খাইছিলাম তোর বাবার জন্য উইন্ডোর সাথে আপনি অফিস জিজ্ঞেস দোকানদার জিজ্ঞেস করেন হিরো অফিস কোন তো জিজ্ঞেস করলে দেখে দিবি পিছনে বিল্ডিং সাদিয়া রহমান আপনাদের দেখেন মুরগির দোকান আমার নাম বলে দেখে দিবি বিমান মোড়ের পাশে এই যে বগুড়া মাটিখালি চেনেন নাকি মিথিলা এটা মাটিখালি চেনেন এটা মিথিলা না
হ্যাঁ এই বগুড়া মাটি টালি চেনেন ওই ভাইয়ের বাসা। হ্যাঁ, ঠিক আছে বাদ দে। এটা টোকাইটা আসছে কেন এখানে? কি কয়? আমাদেরকে বলতেছে তোমাকে টোকাই বলছে মনে হয়। মিথিলা না, মিথিলা আপু ভালো। আপু এরকম বলেন কেন? আপনি তো অনেক ভালো। না, মিথিলা আপুকে আমার খুবই ভালো লাগে। চাপ, এই কথা কম কর। তাইলে ওরে আছে না চুম্মা দিয়ে আর রুবেল হোসেন লিখছেন কত কি কমেন্ট করবে, সব কথাই কান না দেওয়াই ভালো। থ্যাংক ইউ ভাইয়া। আরো ছবি চাই। প্লিজ আমার সাথে কথা বলো, তোমাকে চাই। হ্যাঁ কথা বলতেছি তো, আমি তো আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসলাম। আচ্ছা বুড়া মহিলাটা কোথা থেকে আসছে? তো বুড়া মহিলা আর বাদ দাও কথা, বাদ দাও। সবাইকে ওয়েলকাম, স্বাগতম যারা যারা আছেন। তোর আব্বা আমার আব্বা না, আমার আব্বা হয়। তুই তো আমার দাদার লোক যাস না। তোরে দেখলে আমার বমি আসে, বমি। এই ব্লক মেরে দেন। এই মিথিলা আপু তো ভালো ব্লক মেরে। এই যে আমার সোনা, এই যে জামাইরা। যাই হোক, সবাইকে ওয়েলকাম, স্বাগতম যারা যারা আছেন। দেখবি আর জ্বলবি, মিলছে না কাপড়, সুইট কাপড়। এইটা নিয়ে যদি টোল ওই সাথী তোরে আমি এই যে মাটি টালি চেনেন? মাটি আমাকে ওখানে তো। হ্যাঁ, ওনার বয়স 28 বছর, উনি বিয়ে করবে বলছে। তুমি ওরে বিয়ে করা ভালো কাজ। মারছো কেন? তা ঘটকালি করেন। এই বিয়ে এই ছাত্রী তো বসে আমার বাড়ির পাশে তুমি। তুমি ওর বাড়ি মারছো কেন? বগুড়া তো আসাই তুমি, বগুড়া তো আমার সাথে আসাই। আর কাছে তো একদম আরেকজন বিয়ে করবে বলতেছে। বাহ, এই তুই বুড়া বেটিরে কিক মারছো কেন? এখানে একটু সুমা চাটাচাটি করে বাগাই দিতাম, মোলা খেত তৈলই না। আমি তারা কি বললাম বাবা? হ্যাঁ, হিরো আলম ভাই আমাদের সাতক্ষীরা নিয়ে তো আপনি দুলাভাই হয়ে গেলেন। হ্যাঁ, আপনি কি সাতক্ষীরার দুলাভাই হয়ে গেছেন? সবাইকে ওয়েলকাম, স্বাগতম যারা যারা আছেন। সোয়ামনির বাসায় শালা বাবুরা, আপনারা রাতে লাঞ্চ করেছেন? না লাঞ্চ না, ডিনারে দিব। কি বলছে? হিরো আলম ভাই মানেই ডিনার রাতে ডিনার করেছেন আপনারা? ছোট সাদিয়া রহমান না, সাদিয়া উনি আমাকে লিখছে খানকি তোর মা খানকি তোর বোন খানকি বিয়াদব, লাইভে এসে গালাগালি লিখিস। আমার তো মনে হয় তুই অরিজিনাল খানকি, ঠিক আছে? এখানে আসো, সাদিয়ার একটু গালাগালি দাও তো খানকি। তোর আল্লাহ দোহাই তুই কিছু কইলে যে আমি তোরে খাই। আচ্ছা আচ্ছা কি বলো, কাট লাগে না? এক সেকেন্ড কাটছে কেন? আমি কেন? সাদিয়া এই মুস্কি তোর গোদার মধ্যে এই লাগালি যাবি না, লাইফে গাড়ি যাবি না। বাস ঢুকাই দিমু মুস্কি টাকার বুঝা মাগি বাস কিছু মনে করেন না, কিছু মনে করেন না। না, লাইভ দেখবে, আমার ভিডিও দেখবে, আবার এসে লিস্ট দিচ্ছেন কেন? তুই আমার বোর্ডের ভিতরে আমার গালি দিছিস, তোর পুটকির ভিতরে বাস ভরে দিব মাগি। এত অবস্থা করলো, আস্তা করলো সবাই। যাই হোক, এবার থেকে বড় গালাগালি করতো আমার পাশে। আল্লাহ মাফ করে দাও। তোর বুড়া বাস গজব করবে, ভূমিকম্প হচ্ছে। প্লিজ আপু প্লিজ, আমি মালয়েশিয়া থেকে দেখছি। সাদিয়া তোর বুড়া বালের মধ্যে আগুন জ্বালাই। বসেন। একটা সাদিয়া নামে একটা আপু আমরা গালাগালি দিয়েছে, আপু তার উত্তর দিচ্ছে সদানি মাগি বেশি আমার খুব রাগ হয়েছে, আমার গালি দিয়ে গেছে, এখান থেকে মাগি বলছে তুই মাগি, তুই নডি। আরে তুই সিলাই প্লিজ ভাইরা আপুরা কিছু মনে নিয়েন না। এই আমার না পুরো একটু মাথা টাচে আছে। ইলো হতিন আইতে আসি কাঁচা দিয়ে তোর ফুটকি না না এসব তো বলা যাবে না। ও আমার এখান থেকে মাগি বলে গেছো, গালি দিছে কারে? একটা গালি দিছে। কথাবার্তা বুঝেন না তো, গালি দিয়ে গেছে। মিথিলা আমাকে গালি দিয়ে গেছে, আমি মিথিলা মিথিলা না, ওইটা দিয়েছে সাদিয়া। ভাইরাল হইতে চায় পুরো দেশ জ্বালাপালা করে, ঠিক আছে? মানে এই চেম্বারে যারা ঢুকে এরা পাবলিক ঘুমাবে না, ঠিক আছে? হোটেলে সোদানি না না আপু এটা বলা যাবে। এরপরের থেকে যদি আমার লাইভে আসে মিথিলা আসছিল, মিথিলা হ্যাঁ মিথিলা আপু কিন্তু ভালো।
তোরা ফ্যান খুললে গরম পানি ডালুন তুই প্লিজ আপু এটা বলেন না আমার খুব রাগ হয়েছে আমার গালাগালি আমার টোকাই বলছে তুই টোকাই জানিস হ্যাঁ তুই আমার চিনো সেটা আপনার লাইভে যে বলেন আমার লাইভে আমার লাইফ থেকে কিক মেরা দিছে গাড়ি দেন না আমার এখানে যাবে না সে যত যেগুলো শুনবে না বলবে না কি রে এটা তুই আপনার লাইভে বলছেন আপনি ওখানে যাই বলেন আমার এই সেই গালাগালি দিয়ে কাজ নেই ঠিক আছে এখন আমি ভদ্রমের মতো লাইক করবো আমি গালাগালি করি নাই বেতন সেটা তো ফালতু মহিলা। বেতন সো বেত ও কোন সাদিয়া বুঝতে পারছি আমার আব্বাজান আমাকে বুঝিয়ে বলছে কোন সাদিয়া আচ্ছা তোর পাগলামি দেখতেছি দেখলাম সিন পার এদের রূপ কি এটা কি এদের তো এই যে ভাইয়া আপনারা লাইভে এসে আজে বাজে কমেন্ট করতেছেন আবার আমার ভিডিও দেখেন এই লজ্জা করেন না আপনাদের মানে দেখতেও কম করবেন না আবার বলতেও কম করবেন না হ্যাঁ দেখলে যদি এত চলে বোলার দিয়ে দেন আসেন কেন আমি কি ডেকে নিয়ে আসি আপনাদের লজ্জা করে না গালাগালি করে উড়ে ফেলবো আমার মুখের ভাষা যেমন ভালো আবার খারাপ আপনারা এত হাজি সাহেব নামাজ কালাম পড়েন আপনারা হচ্ছে ফেসবুকে কি করেন টিকটকে আমরা কি করেন গাইয়া না, শহরে আপনারা নেই। মসজিদে বইলা যান দিব নামাজ কালাম পড়েন কোরআন পড়েন আপনারা ফেসবুকে আসবেন কেন আপনারা তো অনেক হাজি তাই না দেখছো আপনাদের জন্য ফেসবুকে ঢুকতে পারি না কে ঢুকতে পারে আপনাকে ভাইয়া ঢুকছেন কেন বেরোন লজ্জা করে না লাইভে এসে আবার ফেসবুকে ঢুকতে পারি না ব্লক দিয়ে দেন সাথী আপু কেমন আছেন ঘটক আলমগীর কবি ভাই ভালো আছি একটু ঘটকালে করেন তো এবার আমি নিশ্চিন্তে বসে থাকি তুই খা আবির রহমান আপু কেমন আছেন আপু ভালো আছেন এই দেখ এদিকে তাকা এদিকে তাকাও সাদিয়ার বাবার কিছু বলেন কি লিখছে আমার আব্বাজান লাইভ কেটে তারপরে বলছি আমি তো বুঝতে উঠতে পারিনি ওটা ওই সাদিয়া যারা তুমি পরে বলবো নি ওই স্যার বাকিটা বলিস না তোর ফ্রিতে দিলেও করবো না আমার ফ্রিতে করবো না ঠিক আছে তোর মা থাকে না বাসায় একটা কথা শোন আমি লাইভে আছি আমি গালি দিও না পরে এটা সাইডে দিলে পাবলিক শুনবে আমি ভদ্র আচ্ছা ঠিক আছে তুই একটা গালে গেলি এলে ফাটাইবি পাবলিক হ্যাঁ, হ্যাঁ। বড় হয় ঠিক আছে তোমার ভাষা আমাদের ভাষা এক হ্যাঁ আপু আমি সাক্ষীরার মেয়ে এই জন্য হয়তো তোমার আমার ভাষা এক আপু কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো তোদের রেট কত বলো আমাদের রেট কত হচ্ছে এটা আপনার মা ভালো বলতে পারবে আজকে বাসায় যে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করবেন যে মেয়েদের রেট কত হয় ঠিক আছে ভাইয়া হিরো আলম ভাই আপনি ভাবিকে নিয়ে আমাদের সাথে হ্যাঁ ভাই অবশ্যই আসবো তেতুলিয়া মানে এত কমেন্ট ভাই আমি কমেন্ট পড়তে পড়তে দাঁড়িয়ে ধরে আরো 20টা বাঙালির খাটি আমি তো খাটি বাঙালি আপনি তো ভালো ঝগড়া করতে পারেন ভাইয়া আপনারা তো আমাকে ঝগড়াটে বানাচ্ছেন হ্যাঁ আমি তো ঝগড়াটে না তবে কিছু মানে যে যেমন ব্যবহার পাওয়ার যোগ্য আমি তার সাথে তেমন ব্যবহার করতেছি প্লিজ ভাইয়া অন্যরা কিছু মনে করবেন না একজন লিখছে 300 টাকা মূল্য হ্যাঁ আপনার মা ভালো বলতে পারে হয়তো আপনার মা আপনাকে বলে দিছে যে 300 টাকা মূল্য ঠিক আছে আমি এরপর ব্লগ দেবো যে উল্টো পাল্টা কমেন্ট করছে আমি সবাইকে আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া আপনার বাচ্চা কোথায় আছে আমার বাচ্চা মাসে আছে সে ভালো আছে হিরো ভাই কি আমি বাগাছড়া থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া হিরো আলম ভাইয়ের সাথে দেখা করতে চাই ওকে চলে আসেন আমার দেশের বাড়ি বগুড়া সাদিয়া ওকে আলম গালাগালি শোনার পরে সাদিয়া হয়তো মানুষ হয়ে গেছে এই জন্য ওকে আলম লিখছে ঠিক আছে আপনার নতুন ছবি আসবে কখন কবে সরি হ্যাঁ হ্যাঁ দ্রুত আসবে ওয়েটিং এ থাকেন তুমি হিরো আলমের বউ হ্যাঁ অবশ্যই বউ মনে হয় না এখন কি হয়েছে আমি ইটালি থেকে দেখতেছি আপনারা বিয়ে করতেছেন না কবে ভাই বিয়ে তো হয়ে গেছে বিয়ে আর কবে করবো অ্যান্সার করলাম না আমার মুখের ভাষা অনেক ভালো এই জন্য অ্যান্সার করলাম না যেটা বলেছি সাদিয়া রহমান সাদিয়া রিপিট করতে পারি ভালো টোকাই আরে টোকাই আমার তো মনে হয় এটা কি আমার ভালো করে সব জায়গায় খাটে না ও যেদিকে দাদু ফিট করছে এটা কি হাই গাইস হাউ আর ইউ এটা কি মিথিলা কোনো কি এমনি সাদিয়া আরে আমার মনে হচ্ছে এজন্যই গেল এটা ওর জন্য খারাপ কথা বলছেন হাই গাইস হাউ আর ইউ এটা কি মিথিলা আপু নাকি আমি তো বুঝতেছি না লাল একটা শাড়ি পরা
এই মিথিলা আপু আপনি টুকাই টুকাই সব বললেন না প্লিজ। আমরা সবাই মানুষ, আমাদের পরিচয় আমরা একজন মানুষ, ঠিক আছে? কে টুকাই কে কি সেটা বড় কথা না, কথা হচ্ছে আমরা সবাই মুসলমান ঘরের সন্তান। আপনিও মুসলমান ঘরের সন্তান, আমরা মুসলমান ঘরের সন্তান। প্লিজ আপু টুকাই টুকাই সব বললেন না, বলে নিজের ওয়েটটা নষ্ট করেন না, নিজের ওয়েটটা বজায় রেখে কথা বলেন। জামা পরলে আর একটু ভালো লাগতো। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, এরপর থেকে জামা পরা হবে। আমি ভেটেলে টান দিছে, আমি নতুন গান আসবে, কবে আসবে? হ্যাঁ ভাইয়া। ভাই কই উনি কাজ আছে গেছে, আসবে আবার। এই ভিক্রি মানে কি? আসছেন কেন? এই সাদিয়া রহমান, সাদিয়া এই ভিক্রি টেক্রি এত বলেন কেন? মানে আপনারও তো গালি শুনতে বেশ মজা লাগে। আপনি এই আমার মনে হচ্ছে এটা মিথিলা আপু। এই মিথিলা আপু, আমি তো অনেকক্ষণ ধরে আপনার প্রশংসা করতেছি, আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছি, তাই বলে কিন্তু আমি অতটা এখনো ভদ্র হইনি। মানে ভদ্র হয়েছি, তাই বলে এত ভদ্র হয়নি যে মসজিদে যে ইমামতি করবো। এখনো বলতেছি তুমি চুপ করো, আমার লাইফে আমি বলবো না, পাগল গালি দিব না, বলছি না। ওই জাত চরকায় সে তেল মারেন, ঠিক আছে? যার সরকার সে তেল মারেন। সবাই একটু পিছে যান, পিছে তাকান, কার অতীত কেমন সেটা বিচার করেন। অন্যের অতীত নিয়ে ঘাটাঘাটি করেন না। আপনার মান সম্মান নিয়ে এখনো কথা বলতেছি, সেই সম্মানটুকু এখনো ধরে রাখেন, ঠিক আছে? আমার কিন্তু রিয়ামনি ভাববেন না, আমি কিন্তু সাথীর মেয়ে, ঠিক আছে? আমার আপনি অন্যান্য মেয়ের সাথে আমার তুলনা করলে কিন্তু হবে না। শোনেন কামাল হোসেন, আপনার সাথে আমার ঝগড়া হয়নি, আমি আপনাকে চিনি না, আপনি আমার বাসার কেউ না, তারপরেও আপনি আমাকে গালি দিচ্ছেন। সে চাইলে আমার ওই তাই সেটাও চেষ্টা করবে না, ঠিক আছে? সে তো আমার লাইভে ঢুকে উল্টো পাল্টা বলছে, আমি তো তাকে বলতেছি না। তার সে যদি ভদ্র ঘরের মেয়ে হতো বা লজ্জাশরম থাকতো, সে তো লাইভ থেকে চলে যাইতো, তাই না? ও তো আসলে মনে বিয়াদব। বংশ ভালো হইলে যে সে ভালো হবে তা কিন্তু না। আসলে ওর বংশ পরিচয় ভালো হইলেও মিথিলা মেয়েটা খুব বেশি ভালো না, যেটা আমি বুঝতেছি। এখন আমি আর হচ্ছে সাথী যদি না আসি, তাহলে কি হিরো আলমের কাছে কি কোনো মেয়েরা আসবে না? শোনেন মিথিলা আপু, আপনাকে বলি, আপনি তো আমার মামলা দিতে চেয়েছেন, আপনি আমাকে চিনেন, আমি কে? কেউ আসে না, আমরা কি মানে লাস্ট আমরা মামলা দেবে সেগুলোকে মিষ্টি বলেন। আপনার কথা বলে রাখেন। এখন আমাদেরকে আইসে ফুট করে একটা গালি দিয়ে দিয়েছে, আমরা কি এমন ভাবে গালি দিয়ে হুজুর না তো, হুজুর না বা ফ্যামিলির মধ্যে কেউ হুজুর নাই। এত বাড়াবাড়ি করেন না। হিরো আলম আমার হাজবেন্ড, ঠিক আছে? আমি ওকে বিয়ে করছি। আপনি বাড়াবাড়ি করে আমাদের তাও শিখতে পারবেন না, বুঝছেন? আমার ভাবি হয়। হ্যাঁ ভাবি, আমাদের যেটা করার সেটা করে ফেলছে। আপনি এবার ওই যা করার ওই বসে বসে ফোনেই করেন, আর আমরা যা করার বাস্তবে সেটা করে নিচ্ছি। আর বলছে অফিস থেকে, অফিস শুধু আপনার, অফিস সবার। এই কি করতেছে এগুলো, অনেক হার্ড, এগুলো আর খাওয়া লাগবে না, রেখে দাও তো। হ্যাঁ মন পাখি সাথে তুই বরাবর, সাথে তুই বরাবর একটি রকমই আছিস, দেখতে সুন্দর। থ্যাংক ইউ মন পাখি। আর কেমন আছেন আপু? আপনার ভিডিও সুন্দর লাগে। থ্যাংক ইউ ভাইয়া। আকাশ আই লাভ ইউ, তার মানে ভাইয়া। কেমন আছো দাদা? ব্যাটার লগে তোমার কি বলছে? এটা কোনো কমেন্ট ভাইয়া? ব্র্যান্ডের থ্যাংক ইউ, শুনে খুব খুশি হলাম। তাও আপনি ব্র্যান্ডের সাথে তুলনা করে বলছেন, অন্য কোনো কিছুর সাথে তুলনা করেননি। ভালো কমেন্ট। আপনার বাবা মার শিক্ষা তো ভালো দেখতেছি, সবকিছু মনে হয় ব্র্যান্ড আপনাকে শিখাইছে। চুমা দিলাম না, এটা বাকি রাখছি। যদি কখনো মেসেঞ্জারে আপনি আসেন, আপনার অগ্রিম শুভেচ্ছা সেটা আমি বলে দিলাম। হয়তো লেখার মতো হারিয়েছিল না, সাথে সাথে দেওয়া লাগে না। এটা আই এম ইন্ডিয়া, তোমাকে লাইক করি। থ্যাংক ইউ ভাইয়া। আমি বাংলাদেশি, বাংলাদেশ। হিরো আলম ভাই কোথায় থাকেন? হিরো আলম ভাই আমার বুকের ভিতরে থাকেন, বুঝছেন? আলম কেমন লাগে? এই মিথিলা আপু, সাথী যদি হিরো আলমের হয় আপনার কি আসলে জ্বলে? কেন জ্বলে আপু? এত জ্বলা তো ঠিক হচ্ছে না। আর 2 দিন পরে যখন আমাদের ওই বাসর ঘরের ভিডিও দেখবেন তখন কি করবেন আপনি? এখন আসলে সুন্দরী। থ্যাংক ইউ ভাইয়া। হিরো আলম ভাই কোথায়? আপনার পাশে তো নাই, আছে ভাইয়া, সাইডে গেছে, আবার আসবে। মায়াবী চোখ, তাই নাকি? আমার চোখ কি মায়াবী ভাইয়া? আর বলবো না, এবার যত গালাগালি করতে পারি একটু করো। আমি একটু আমার পরিবারে একটু ঘুরে আসবেন সাথী আপু। হ্যাঁ অবশ্যই ঘুরে আসবো। কেমন আছেন?
আর দোয়া করি আপনার পরিবারের সবাই যেন ভালো থাকে। চলে আসুন, ঠিক আছে? হিরো আলম খুব ভালো লোক, আপনি হিরো আলমের পাশে থাকেন। হ্যাঁ অবশ্যই থাকবো, কেন থাকবো না। আরেকজন কি লিখছে, এর ভিতরে আবার রোমেল ভাই আসবে কেন? এ আপনাদের কি চুলকানি হয় কুটকুট করে? এখান থেকে টাকা দেবো, নাম্বার দেন, বিকাশে টাকা দিচ্ছে, ওষুধ কিনে খান, খেয়ে চুলকানি দমন করেন। বেশি বলছে আর তুই মুসলমান হইলে কেন? মুসলমান হলে এমন পোশাক পরা যাবে না। সাথী বড় ব্যবসা কবে আসবে? যেদিন আমার আম্মু বলবে সেদিন যাবো। আমার আম্মু আপাতত বড় ব্যবসায় ঢুকতে দিচ্ছে না। আম্মু যেদিন যাইতে বলবে বড় ব্যবসায় সেদিন যাবো। বিখ্যাত পাগলেদেরকে বলা চলে। হ্যাঁ, কি বলছে? দুধ দেখতে পারে। ও আচ্ছা, এটা কি গরু নাকি ছাগল? আপু আমি না, আমার লাইভে আমি একটু মন কান দিয়ে কথা বলতেছি না, তুমি জুতো মারবেনি পরে। আপু আমার বাড়ির সাথে আপনি আমার জেলার মেয়ে। ভাইয়া কেমন আছেন? বাপ্পি ভাই, আপনার নামটা বাপ্পি না, অন্য কিছু হইতে পারেনি। নাইস তুমি, থ্যাংক ইউ ভাইয়া। আপু আমার বাড়িও সাথে, আপনি আমার জেলার মেয়ে, থ্যাংক ইউ। আপনি কি হিরো আলমের নায়িকা? হ্যাঁ নায়িকা তো অবশ্যই, সবাই জানে, আপনি জানেন। আলম টোকাই টোকাই, হ্যাঁ ঠিকই বলছেন, টোকাই। তুমি আমার এই জন্য আলমের যে একটা মাথার চুল বা গার পশম, সেখানেও আসতে পারবেন না আপনারা, ঠিক আছে? পাগল আমি কি এখন এরকম টোকাই তো ভালো বাংলাদেশের জন্য, তাই না? যে মানে যারা অনেক ভদ্র মানুষ, যাদের বংশ পরিচয় ভালো, তারাও মনে করেন হিরো আলমের একটা পশমের গোড়ায়ও আসতে পারবে না। এটা তো সে টোকাই হিসেবে ভালো আছে, তাই না? কিসের বান্ধবী তুমি আমার? তুমি আমার কেমন বান্ধবী? সাথী আপু হিরো আলম ভাই কেমন আছে? এই তো ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আজকে রাতে আসবো নাকি? রাখছো আপু আমার বাড়ির সাথে, আপনি আমার একসাথে বেডে ছিলাম, এই এখন আসলাম। আমাকে ডাইকা নিয়ে আসছে আমার হাজবেন্ড, বলছে চলো আমরা লাইভ করে আসি, তো এখন আসলাম। মিডিয়াতে কাজ করতে চাই। ভুল হয়েছে, সবগুলো নষ্ট তোমরা। হ্যাঁ আমরা তো সবগুলো নষ্ট। আপনি ফেসবুকে কি করেন ভাইয়া? আপনি বাসায় যান, ফ্যামিলি নিয়ে নামাজ কালাম পড়েন, ভালোভাবে সংসার করেন। আপনি এই নষ্টের ভিতরে থাকেন না, তাহলে আপনার সংসার টিকবে না, বের হন। তোমরা যা বলবা তাই রাইট, আমরা যা বলবো তার রং, সমস্যা নেই। সুন্দর লাগছে সাথী আপু, এমডি সোহেল রানা, থ্যাংক ইউ ভাইয়া। আমি সুন্দরী তাই আমাকে সুন্দর লাগছে। আপনার ভিডিও তো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি সুন্দর, কিন্তু সজীব ভাই আমাকে বলছে ভাইয়া বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আপনাকে আল্লাহ যদি আলমকে বানায় তাহলে আমাকে কি অন্যজনে বানাইছে? আল্লাহ ওরেও বানাইছে, আমারও বানাইছে। ও যতটুকু যোগ্যতা আছে ততটুকু আমাকে দেয় না, আমার যতটুকু আছে ততটুকু ওনারে দেয় না। আল্লাহ যার যার জায়গায় সে বেস্ট, ঠিক আছে? তামান্নার জায়গায় তামান্না, সাথীর জায়গায় সাথী, সব আমরা সবাই কিন্তু বেস্ট। আপু শোনো, তুমি একটা মেয়ে পার্সন, তুমি যদি এভাবে একটা মানুষকে বলো, ছোট করে দেখো, এমন তুমি যেহেতু মেয়ে পার্সন হইছো, আল্লাহর রহমতে তোমার ঘরে একজন লিখে কোথায় থাকবে, আপনি তো মানুষ। তাহলে ফোনটা আপনি ফেসবুকটা কিভাবে ইউজ করেন ভাইয়া? তুমি যে হিরো আমরা তো আমরা ফোন ইউজ করি, ঠিক আছে? দাঁড়া, তুমি যে হিরো আলমকে এত ঘৃণা করতেছো, যদি তোমার পেট থেকে এরকম একটা নোংরা, এর থেকে নোংরা কুচ্ছিত আসে তাহলে কি করবা? ও মানে হিজড়া, ওর পেট থেকে নোংরা কুচ্ছিত কিভাবে হবে? ও তো হচ্ছে মানে বাবু হবে কিনা এটাই তো সন্দেহ। দেখো তো এত কিছু সেভাবে বলা উচিত। ওনার তো বাবা মা আছে, এমন তো না যে গাছ থেকে আসছে। হ্যাঁ তো মামা মামা মনে হচ্ছে না, বলো। আপু আপনার বাড়ির সাথে সাথে আমার জেলার মেয়ে হিসাবে আপনাকে সবসময় সাপোর্ট করি। খারাপ লাগবে, আমি কষ্ট দিয়ে কথা বলতে চাই না। হিরো আলমের বাবা হচ্ছেন কবে? মানে হিরো আলমের বাবা হবো কেন? যদি হই হিরো আলমের বাচ্চার বাবা হবো। হিরো আলমের বাবা আমি আপনাকে কি প্রবলেম আছে? না না তোমারটা তুমি তোর কথার জন্য আমি দিতে পারি, আমি ওই ঘরে চলে যাবো। কি বলছে? এইটুকু বোঝেন, আল্লাহ সবাইকে বানাইছে, এতটুকু বোঝো। তাহলে এসব যে করতেছে, এসব যে আল্লাহ তাআলা নিষেধ করছে, এগুলো যে হারাম, এগুলো কি বোঝো না? আচ্ছা দোকানে না কোনে আপনার কথা রিপ্লাই আমি দিচ্ছি, আমি তো এগুলো করছি, তাহলে আপনি দেখছেন কেন? বারবার যে কমেন্টটা করতেছেন, দয়া করে আপনি দ্রুত বাসায় যান। যে আপনার মাকে যে বলে মা আমি তোমার ওইটা দেখতে চাই, যাও যাও ভাই দ্রুত বাসায় যাও, লাইফ থেকে বের হোক, বাসায় যেয়ে তোমার মাঠটা দেখে আসো, দেখে সাইজটা কেমন বলবে, তারপরে আমি বলবো। আপনি যে এখানে আসছেন, আপনার কি গুনাহ হয় নাই? হাসলে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া।
আপনি আমাকে যে এবার জ্ঞান আপনার জন্য দিলেন, আরেকটা আপনার হাসি জ্ঞান দিলাম। কোথায়? আপনার জ্ঞান কতটুকু? ভালো কমেন্ট করলে তা দেখবেন না। আমার কথা হচ্ছে আমি আসছি, আমি ভালো নামে আসছি। আপনি তো ভালো মানুষ, আপনি সোশ্যাল মিডিয়ায় কি করেন? আমি ভালো না দেখে আমি এখানে আসছি। আপনি সোশ্যাল মিডিয়ায় কি করেন? আপনি তো ভালো মানুষ, দুধের দোয়া তুলসী পাতা। আপনি এখানে কি মামা করেন? নেট সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি কোন ইটালি দেশি থেকে বাজার বলছি। কথা আছে? Thank you আপনি ভাইয়া। এখানে কি করেন? আপনার তো এই সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই খারাপ পার্সনের মাঝে। তাহলে আপনি কোন জায়গার ফেরেশতা? তার মানে আপনিও খারাপ। ছেলে পেলের মাঝখানে কমেন্ট করতেছেন, বুঝাইতেছেন আপনি একটা নারী, আপনিও তো খারাপ। আপু অনেক সময় যাই হোক, আপনাদের মতো মহিলাদের আচ্ছা ঠিক আছে সাথে ভাইয়া, তর্ক অনেক করে- সময় লাইভে এই, থাকবো। এই, আপনারা কি ভালো কিছু মানুষ? এই, আমার শুনেন, নাই। আপনাদের সমস্যা কি বলেন? সমস্যা আমাদের না, সমস্যা পাবলিকদের, ঠিক আছে? পাবলিকে যে আপনারা কি ভালো আমি হবেন না? কিউট, আমার এই যে দেখো, বিয়ে এই যে cute, পাগলামি so দেখো, আমার ভাই দুই বউ। পোলাপানও কিউট হবে এই আপনারা ইনশাআল্লাহ। কে? হ্যাঁ? আপনার পরিচয় কি? আপনার বয়ফ্রেন্ডও আছে? এই, সাথে হ্যালো। কুশিডাঙ্গা আমার কবে নাম আসবেন? তামান্না। দাওয়াত না দিলে কেউ যায়? আপনি ভালো করে দাওয়াত দেন, ঠিকই আপনার চলে নাম কি আসবো। হলো, আলম ভাই? হাঁসের মাংস রান্না করেন ভাইয়া, কুশিডাঙ্গা অবশ্যই আসবো। কয় নাম্বার? 15 নাম্বার বউ, আপনি? 16 নাম্বার। আরে, এলে আমি দুই হতে নাকলো গে। হ্যাঁ, তোমার দাদু, বয়ফ্রেন্ডও আছে? এদেরকে কি করতে হবে? বেদ দিয়ে মারতে আর হবে সাথে না? আপু আমার সাথে একটু তুমি কানেকশন এতই করা বুঝো, যাবে? হ্যাঁ, তাহলে কেন boyfriend যাবে কেন? না? হাঙ্গায় না আরে, কইরা নূর আলম দেখো, ভাইয়া। আমাদের ইসলাম ধর্মের প্রেম জায়েজ আছে, এদের কিন্তু সিন ইটিস দেখতেছি। পিটিস করা জায়েজ নাই। তুমি তো ইটিস লাইভ পিটিস থেকে করে বের হবো বেড়াচ্ছ। নাকি এখনো লাইভে ভাই, থাকবো? আমি এই যে এতক্ষণ ছিলাম জেলখানা, একটু সারা পাইন দিকে। আচ্ছা যাই হোক, ও আপু কথা বলেন, বলতেছি তো তোমাকে চাই। হিরো কই? হিরো ঘুমাচ্ছে, বেচারা ঘুমাইতে হবে না? দুই বউকে সময় দিচ্ছে। এ কেমন বসে? সোশ্যাল মিডিয়া ইউজ করলে কি খারাপ হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ বলছে যদি পর্দা করো, ভালো মতো করো, কোন পুরুষকে দেখা যাবে না, তোমার চোখ দিয়ে দেখলেও তোমার চোখ বুঝতে পারে। তুমি দেখলেও তোমার চোখের পাপ হবে, তোমার চোখ বুঝতে উঠে ফালানো হবে। ইটিস পিটিস যতক্ষণ ভালো কমেন্ট না কে না আসবে করে? ততক্ষণ তাহলে কে না করে? সবাই করে। তাহলে তুমি আবার মানুষকে নিন্দা করে কথা বলছো কেন? তুমি তো সুন্দরী, তাহলে সুন্দরী হলে প্রোফাইল পিকটা লাগাও, দেখি তোমার মোল্লাপাড়ার প্রোফাইল পিক। নায়িকার সাথে। থ্যাংক ইউ তুমি ভাইয়া। কোন জায়গায় আসলে এত আমি সুন্দরী? আমার মোল্লাপাড়া আমার বাসা। মানুষকে এমন করে বলতেছো, হয়তো বা তোমার কাছে দাঁড়া করলে হিরো আলমের পায়ের যোগ্যতাও তোমার থাকবে না। বেবি, হিরোকে সামনে নিয়ে আনো, অবশ্যই আসবে। ওই ও কই গেছে রে? এরে আমার ওগো কই গেছে? কে? এই হিরো কই? ও কথা বলতেছি ফোনে। কি একটা অবস্থা, ফোনে নাকি ইতে? অবশ্যই আসবে, হিরো আসবে। না, লাইভ থেকে বের হয়ে যাও। কি লেগা? থাকো, তোমার এই যে হচ্ছে তো সাপোর্ট। আজ বাজে কমেন্ট। তুমি কি সবসময় বাসা লাইভ করো? বাসা লাইভ করো? না, আমি ফার্স্ট লাইভে আসছি, মানে অনেকে আমার রিয়েল আইডি কোনটা এটা বুঝতেছে না, মানে ফেক আইডি আমার নামে অনেকগুলো হয়ে গেছে। আমিও তেমন আছি। আপু আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ ভাইয়া। মাসুদ রানা, আহারে নাসুর বান্দা, আমি হিরো ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভূতের মুখে রাম রাম, এক কথায় বলতে গেলে যেমন তুমি, তোমার ভূতের মুখে রাম রাম, যেমন তুমি ভূত, তোমার মুখে রাম রাম। এরকম মনে করেন যে তুমি তো ভূতনি। 6 জন থাকে। একজনে বলতেছে আমাদের ওনার ওয়াইফের সাথে যোগ্যতা নাকি আছে আমার বলে অনেক আমরা মিল আছে, তার নাকি তিল, আমারও নাকি তিল। থ্যাংক ইউ ভাইয়া। আসতে পারো না? 10 জনের হবে। আর জন্ম হয়েছে টুঙ্গিপাড়া না ভাইয়া, আমার জন্ম সাতক্ষীরা জেলা। এই যথেষ্ট আচ্ছা যাই হোক, আপু টেনশন। যারা হেটার্স আছে আচ্ছা, আমি তাদেরকে বলবো না, ঘৃণা কালকে করি না, আজকে আলোচনা তাদেরকেও ভালোবাসি। ভালোবাসার মানুষ সবাই কেমন আছো? এই শুনেন, বার্থডের জন্য দাওয়াত, ঠিক কোন আছে? দিন বার্থডে? 5 ডিসেম্বর সকাল 10টায় চলে আসবেন। ডিসেম্বর। সারাদিন খাওয়া দাওয়া, ঠিক আছে? সবকিছুই। না এই গুছি বার্থডে দাওয়াত কয়বার দিব? একটা আপু, বলে বার্থডে দাওয়াত 5 তারিখে, আবার চলে যায় না, আসবেন কিন্তু আমার জন্য, ঠিক হ্যাঁ আছে? অবশ্যই আসবে। এই যে আমার এক বড় ভাই কই যাবে ও? চলে যায় তো সাতক্ষীরা, নাকি হয় সাতক্ষীরা চলে যায়। হ্যাঁ, সাতক্ষীরা চলে যাবো।
কেন চলে যাবেন? 5 তারিখে থাকতে হবে আপনার। না আমি একটু আসবে আনে না আসতেই হবে, 12টার আমি পাঠাই দেবো, সব পাঠাই দেবো। কি যাও নেই আচ্ছা ঠিক আছে, ভালো করে বলে দিচ্ছি। হ্যাঁ ও, তাহলে ওর বার্থডে আসবে না? বার্থডে থাকতে হবে, একটাই বার্থডে। একা আপু আসবে না একা পলি আসবে? মেহেদি ভাই আসবে, সত্য মানে বুঝিনি। না একা আপু, না একা পলি আর না মেহেদি। নায়িকা পলি আসবে হ্যাঁ আমি ইনভাইট করবো, লোক আছে, লবিং আছে, কে আসবে? নায়িকা নায়িকা পলি আপুকে, চিত্রনায়িকা একা আর চিত্রনায়ক মেহেদি। একা, হ্যাঁ একা আমি আমাকে ভালো দেখেছি লাগে না। একা আপুকে চেনেন? কালকে দেখলাম ওই যে আচ্ছা ভাই রাখি, একটা মানে গানের সাথে দেখাতেছিল, বলতেছিল উনি নাকি একা। একজন লিখছে তোমাকে বিয়ে করতে চাই, চলে আসেন। আমি বললেটা আমারটা আমি বুঝবো, তোমারটা তুমি যা বুঝো যাও। সাথে শুধু আমার, হ্যাঁ আমি শুধু আপনার দেখি তো আপনার সাথে প্রেম করা যাবে, আমরা প্রেম শুরু করবো না। তেজি ছবির নায়িকা, তেজি এ তো মনে হয় অনেক আগের নাকি। হয় আগের নায়িকা আছে, তাতে কি তাতে নায়িকা? সিনেমা করছে তো একা নায়িকা, শাবনুরের যুগের নায়িকা, শাবনুর, পপি, পূর্ণিমা, সে এখন অনেক সুন্দর লাগে আছে। এখনো সুন্দরী আছে। পাইছেন কি? আমার বান্ধবী হয়। এই হিরো আপনারা যখন ভিডিও বানাতে চান না, এ আমাকে ভিডিও বানাতে পাগল। এই দেখেন, আমরা একটা মিউজিক ভিডিও করবো, টাকা হলে। ভাই লিখছে তোমার চোখ দুটো সেই সুন্দর লাগে আমার কাছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি মনে হয় অনেক মানে সুন্দর করে আমার দেখেন। আমি সত্যি সত্যি বললামই, এই না এখানে দেখছো, আল্লাহ আমাকে কালা বানাক ধলা বানাক, অন্তত যা বানাইছে ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে কেমন যা আছেন ভাইয়া? বানাইছেন তাতেই খুশি। সাথী শুধু আমার আই লাভ ইউ আল্লাহ আমাকে যা বানাইছে তাতে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে একটা ভাই লিখছে এমন তোমার বানাইছে, চোখ দুটো প্রতিবন্ধী বানায় নাই, চোখের হাত মতো। লুলা থ্যাংক বানায় ইউ নাই, ভাইয়া। তারপরে পা লুলা বানায় তোমার নাই। জান। আল্লাহ যা দিছে আচ্ছা একটা কাজ করি গা, সত্যি কথা মন থেকে বলি, জি বলেন। বার্থডের জন্য আমার বাসায় যে পরিবার, কয়জন আমার মেয়ে যারা আর্টিস্ট আছে হ্যাঁ? এর জন্য একটা করে সেম শাড়ি একই কালার গিফট করলে ভালো লাগবে না? সেম শাড়ি, সেম কালারের শাড়ি, ঠিক আছে এটা ভালো হবে না? হবে। আমার মনে করেন একজন দিতে চাচ্ছে, কথা বললাম না, উনি দুবাই থেকে আসতেছে, বলতেছে কত খরচ হয় তুমি জানো? কে দুবাই থেকে আসতেছে? আমার টিকটকে যারা গিফটার আছে না, এরা ও অ্যারেঞ্জমেন্টের টাকা দিতে চাচ্ছে, 10 লাখ 15 লাখ দিতে। আমি চাচ্ছি যাতে 5 জন যদি এরকম আপনারা মতো আসে, তাহলে পারেন 5টা দিতে, শাড়ি দিই। কিন্তু পছন্দ ছাড়া অপছন্দের শাড়ি দিলে পরবো না। না না, গিফটের জিনিস 1 টাকা হলে সেটা লাখ টাকা দাম। হ্যাঁ, না না এটা না, পছন্দ ছাড়া। যেমন আমি বলি কালার অনেকগুলো আছে, ওগুলো আমি পছন্দ করি না। জিজ্ঞেস করে নিবেন সব। আমি বলি না 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 না, যেটা গিফটের জিনিস সেটা। আচ্ছা শুনুন, না। একই কালার দেবো, বার্থডে হ্যাঁ, সময় হ্যাঁ। সবাই একই কালার কিন্তু দেবো। আমি বলি শোনেন, আমরা লাল প্রথমত কালার সবুজ কাপড় কালার পরি নিবেন না। বেশি, ঠিক আছে? সবুজ কালার, একা আপুর একটা, আপনার সবুজ একটা, কালার আমি অনেক অন্তরা ঘৃণা করি। আপুর 4টা 5টা শাড়ি কিনে। লাল দেবেন, লালটা ক্যামেরায় ফুটবে বেশি। আচ্ছা যাই হোক, কিন্তু লালটা সবুজ কিনে। কালার নিবেন আবার কি? আমি ঘৃণা লালটা করি কিনে, সবুজ। লালটা কিনে। আর আমার মনে করেন থাকবে একটা কালার, আলমগীর থাকবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। সবুজ কালার আমি অনেক ঘৃণা করি। ওকে, একজন লিখছে তোমার ঠোঁটগুলো আমার ওয়াইফের মতো ভাইয়া, তাই বলে আপনি আমাকে যেন আমার ওয়াইফ মনে করেন না। আপনার ওয়াইফ জানে তো আপনি এই কমেন্টটা করতেছেন। এরকম যোগ্যতা আমার দরকার নাই। ভালো হয়েছে, দরকার না হলে এখন ভাগো। সাথে তোমাকে কিক মেরে দিলাম, ব্লক মেরে দিলাম, লাস্ট মুহূর্তে চলে যাবো। তোমার মতো মহিলা আমার এখানে থাকলে আমার বমি আসবে। তোমার মতো ফালতু মেয়ে আমার এখানে থাকার কোনো অধিকার নেই। বলে দিয়ে দিয়েছেন। এরা কি মানুষ না আর কিছু? আর সাথে তোমার ছোট বোন আছে, যে ভাই আছে, আমরা 2 বোন। বেশি কথা বলি তাতে কি হয়েছে? তোর কি, তোর বাপেরটা আমি খাই? আমার বাপেরটা খাই আমি বেশি খা। আমার যখন মন চাইবে আমি তখন বকুম, চিল্লাইম, গান গাইম, আমার ইচ্ছা। নাচুন, ধিমতা না সব বানো নাচ পারে, আমার পছন্দ। না, লাট থেকে বেরোয় এসে আমার ভাইয়া যা মাথা মন ব্যথা চাই আমি তা করছে, আমি করবো। তাতে অসুস্থ। তোদের সমস্যা এটা কোথায়? গরিব। না না না, পারলে খাবো না, আমার অসুখ আছে, কাপড়ই খাই। কেমন আছেন আপু? আমি তো ভালো না, আপনার যোগাযোগ করেন না, আমি কি বলবো। আপনার 2টা ফ্যান আছে আপু, বুঝছেন? 2টা ফ্যান ফলোয়ার আছে। 5 তারিখে বার্থডে, 5 তারিখে বার্থডে, ঠিক আছে? এখন না মেহেদি ভাইকে আপনার আনতে হবে। ভিডিও কল দেন একটু দেখো। আপনার একটা ভক্ত আছে আমার বার্থডের জন্য যে কথা বলতে পারছে, এই দেখুন। ভিডিও কল দেবেন আপু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে ভিডিও কল দেবো।
আচ্ছা আপু তাহলে মেহেদি ভাইকে একটু ইনভাইট করেন না আমার পক্ষ থেকে, আপনি নিয়ে আসবেন। আচ্ছা মেহেদিকে একটু দেখা না মেহেদি দেখি না একটু আমি। স্টাইলে ওকে, তাহলে এটাই করবো। আর আপু শোনেন, 5টা লাল কালারের শাড়ি, ঠিক আছে? 5 জনকে দেবো, 5টা মেয়েকে। এটা পরে দেখান না। আপু গাড়িতে বাসায় যা করবি। আচ্ছা সেটা দেখা যাবে, আপনি মেহেদি ভাইকে ইনভাইট করে নিয়ে আসবেন, ঠিক আছে? মেহেদি ভাই আর রত্না, আচ্ছা রত্না পর মেহেদি ভাইকে আনতে পারলে আপনাকে ফ্যান দেবো। আচ্ছা তাহলে আর একটা নায়িকা নিয়ে আসেন, আপনার সাথে একটা নায়িকা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আলম ভাই তুমি মেহেদি আপু শেয়ার, মেহেদি ভাই শেয়ার। এইটা মেহেদি কোন তো? আরে মেহেদি ভাইয়া চিনি না। সবাই নায়ক মেহেদি ভাইয়া, ওই যে একা আপু নায়িকা, যে একা আপু ওদের স্বপ্নের সময় থেকে ইয়ে করে, আমি কালকে দেখি তো একটু মেহেদিকে আমি চিনি, কেউ হয়তো নাম কিছু মনে না নেই। রে আল্লাহ। মেহেদি ভাইকে সেদিন বার্থডে গেল তো উইশ করছে। এই যে নায়ক মেহেদি, দেখি এই তো যে, কে? এই যে। দেখি। দেখছো আমার তো রাগ ধরতেছে আপু এবার। মেহেদি ও, ভাই এই অনেক হ্যাঁ, সেবা করছে। এর নাম মেহেদি। এর নাম কি? এবার আমি নামই জানি না, খালি পেজি চিনি। তাহলে মেহেদি ভাই শিওর, এক আপু শিওর, এমন তাহলে নায়িকা পলি। তাহলে 5টা শাড়ি, ঠিক আছে? আমি সিলেক্ট করে দিলাম। শাড়ি দিলে হবে না, চুড়ি দেওয়া লাগবে। আবার না না না, লাল চুড়ি আর শাড়ি, ওকে একই কালার, ওকে। এটা আমার স্বপ্ন আশা, যেটা আমার একটা বার্থডে হচ্ছে। ডান্স করা লাগবে নাকি? না ডান্স না, এই ভাইটা থাকে সৌদি আরব, ঠিক আছে? শুনুন, এই ভাইটার সাথে থাকে এই ভাই দেবে 5,000 টাকা, আচ্ছা। আর এই ভাই কেমন কল দিল, ও দেবে 10,000 টাকা। ইনশাল্লাহ আমার অ্যারেঞ্জমেন্ট কত হয়ে যাবে। আপনি শাড়ি 5টা পেয়ে যাবেন, না হলো মনে হয় কতর মধ্যে পাবি? আইডিয়া লাল কালার আমার সাথে নিয়ে যান কেন? বাসের ভিতরে 5 টাকা করে। 5,000 এর মধ্যে 1,000 করে একটা। হ্যাঁ, আমাদের সাথে নিলে হবে, একা গেলে হবে না কিন্তু। একটা 500-400 গুলো আছে না? না হ্যাঁ, একবার ওইগুলো নিয়ে 600 টাকা করে হলেও হবে, 600 টাকা করে। হ্যাঁ 500-600 দেখতে। তারপরে আলম ভাইয়ের আমার একটা সেম কালারের গেঞ্জি অথবা টি শার্ট। আনালে দেখেন মেলার ভিতরে 100 টাকা করে শাড়ি, না, 100 টাকা করে দূর কোন রকম একদিন কইরা বেড়া হালাতে। এই যে মেহেদি ভাই, বুঝছেন? মেহেদি ভাই সেদিন বার্থডে গেছে তো উইশ করছে। Thank you, চিনি মেহেদি ভাই। আমার মাথা ব্যথা করতেছে, আমি আসলে আর কথা বলতে পারছি না। তাহলে আমার বার্থডে এখন বাদ রইল কে? পলি আপু। কালকে পলি আপুকে পছন্দ না তাই রাখ।